আচ্ছা, তাহলে কি বললো এখানে দড়িটা কেন লাগবে বলো তো? কফিন বানানোর জন্য। কফিন বানানোর কফিনটাকে জন্য নামানোর জন্য বাটলি। নাকি? হ্যাঁ। তাহলে দেখো এই যে হোয়াইট বোর্ড আছে না, এই হোয়াইট বোর্ডগুলো কি কাজে লাগবে সেটাও কিন্তু আমরা পরে জানবো। কি কাজে লাগবে হোয়াইট বোর্ডগুলো বলতে পারো এখন? স্যার স্যার কফিন তৈরির ওইগুলো জন্য। কফিন বানানোর হ্যাঁ, জন্য। কফিন বানানোর জন্য। তার মানে মৌরি আশাতেই আছে যে তার বডিটা খুঁজে পাওয়া যাবে, তাই না? কিছুদিনের মধ্যেই হয়তো বা তার বডি আমরা খুঁজে পাবোই পাবো, এরকম আর কি। হ্যাঁ। বার্টলি বিগিনিং টু ওয়ার্ক উইথ দ্য রোপ, কিন্তু সে তো অলরেডি রোপটা দিয়ে কাজ শুরু করে দিয়েছে। বলছে আই হ্যাভ নো হল্টার দ্য ওয়ে আই ক্যান রাইট ডাউন অন দ্য মেয়ার। বলছে মেয়ারে চড়ে যে আমি যাব, সে মেয়ারের জন্য তো আমার কোনো হল্টার নেই। হল্টার বুঝো? হোয়াট ইজ হল্টার? লেসে। ঘোড়াকে দেখবে যে লাগানোর সাথে লাগানো থাকে, ঠিক আছে তো, যাতে ঘোড়ার টান দিলে পারে ঘোড়া থেমে যায়, এই যে এই জিনিসটা, হ্যাঁ, এটাকে বলে হল্টার বলা হয়। মানে এর সাথে পাশে এক ধরনের দড়ি থাকবে যেটা ধরে থাকবে, এটা দিয়ে টান দিলে ঘোড়া থেমে যাবে। তাই হল্টার বলা হচ্ছে। হ্যাঁ। আবার হল্টার হচ্ছে মেয়েরা যে ড্রেস পরে, এই যে গলার সাথে যেটুকু ইয়া করে রাখছে না, এটাকেও হল্টার বলা হয়। মানে মূল মূল কথা হলো যেটাকে কোনো কিছুকে ধরে রাখার জন্য বা আটকে রাখার জন্য যে অংশটুকু, সেটাকে বলা হয় হল্টার। তা স্যার ঘোড়া। এটা গ্রামের ভাষায় তো মুখারি বলা হয়, মুখারি। হ্যাঁ, বাংলায় হয়তো বলা হতে পারে, হ্যাঁ, এই যে এটা, হ্যাঁ। দেখো এই যে দিয়ে রাখছে না এই পুরোটা, আর এই দড়িটা দিয়ে তাকে টেনে হেঁচড়ে নিয়ন্ত্রণ করা হয়। ওকে। তাই বলছে আই মাস্ট গো নাও কুইকলি, বলছে না আমাকে খুব তাড়াতাড়ি যেতে হবে। দিস ইজ দ্য ওয়ান বোট গোয়িং ফর 2 উইকস আর বিয়ন্ড ইট, হ্যাঁ। বলছে আগামী 2 সপ্তাহের মধ্যে এই একটাই মনে হয় লাস্ট বোট যেটা যাবে, এরপরে কিন্তু আর যাবে না। অ্যান্ড দ্য ফেয়ার উইল বি আ গুড ফেয়ার ফর হর্সেস, আই হার্ড দেম সেইং বিলো। হ্যাঁ, নিচে সবাই বলা বলি করতেছিল যে এই মেলাটা নাকি হর্সের জন্য খুব ভালো মেলা হবে। তার মানে মেলা মানে কি বাজার, ঠিক আছে তো, মানে ঘোড়ার মেলা হবে। ঘোড়ার মেলায় কি কি করবে গিয়ে? বিক্রি করবে। ঘোড়া ঘোড়া বিক্রি বিক্রি পুরো করে করবে নাকি? আসবে। হ্যাঁ, ঘোড়া বিক্রি করবে। তার মানে আরেকটা পেশা পেলাম আমরা, তাই না? এদিকে তাঁতির জি স্যার। পেশা, একটা ঘোড়া বিক্রি, একটা হচ্ছে কৃষিকাজ, একটা মাছ ধরা। মানে বিভিন্ন পেশার মানুষ কিন্তু এখানে থাকে। এই জাতীয় শর্ট কোশ্চেন আসতে পারে, হ্যাঁ, যে কি কি পেশার মানুষ আছে, এই জাতীয় জিনিসগুলোকে বোঝানোর জন্য। ওকে। Moria, it is a hard thing they will be saying below. If the body is washed up and there is no man in it to make the coffin. কিন্তু তুমি যদি চলে যাও আর সবাই ওদিকে বলা বলি করছে যে যে যদি তার বডিটা ওয়াশড আপ হয়, মানে যদি আমরা ভেসে আসে এবং আমরা যদি পেয়ে যাই, এবং পরিবারে যদি একজনও পুরুষ মানুষ না থাকে, তাহলে কফিনটা বানাতে গিয়ে তো খুব কঠিন হবে আমাদের। অ্যান্ড আই আফটার গিভিং আ বিগ প্রাইস ফর দ্য ফাইনেস্ট হোয়াইট বোর্ডস ইউ ফাইন্ড ইন কোনেমেরা, হ্যাঁ, এবং কোনেমেরা থেকে যে তুমি যে হোয়াইট বোর্ডগুলো নিয়ে এসেছো, এটা হচ্ছে সবচেয়ে ফাইনেস্ট হোয়াইট বোর্ড, এবং আমি অনেক বিগ প্রাইস দিয়ে কিনেছি, দাম দিয়ে কিনেছি। এখন তুমি যদি না থাকো আর তার বডিটা যদি আমি পাই, তাহলে কি অবস্থা হবে আমার বলো তো? যে পরিবারে কোনো পুরুষ লোক নাই, তাহলে কফিন বানাবে কে? মানে মা আশাতে আছে নাকি যে তার ছেলের বডি সে পাবেই। খুঁজে পাবে। হ্যাঁ, এবং তাকে একটা ভালো সমাধি দিবে, হ্যাঁ, এই হচ্ছে ব্যাপার। হি লুকস রাউন্ড দ্য বোর্ড, তাহলে হোয়াইট বোর্ডগুলো কি করবে? কফিন বানাবে, তাই তো। হ্যাঁ। এবং সে বোর্ডগুলো কোথা থেকে কেনা হয়েছে? কনেমেরা। কোনেমারা থেকে নাকি? কোনেমেরা। হ্যাঁ। কনেমেরা। বার্টলি বলতেছে হাউ উড ইট বি ওয়াশড আপ, কি তুমি আশা হয়ে আছো, হ্যাঁ, কিভাবে ভেসে আসবে? অ্যান্ড উই আফটার লুকিং ইচ ডে ফর 9 ডেজ, গত 9 দিন ধরে আমরা তার বডিটাকে খুঁজতেছি। A strong wind blowing a while back from the west to south, west and south. ওয়েস্ট এবং সাউথ থেকে কি জোরালো বাতাস বইতেছে, এই বাতাসে কি এদিকে আসবে না অন্যদিকে দেখো ভাসিয়ে নিয়ে গেছে কিনা? তাহলে কয়দিন ধরে খুঁজতেছে, কয়দিন আগে হারিয়েছে তার বডি? 9 দিন। 9 দিন আগে, তাই তো। 9 দিন আগে। হ্যাঁ, 10 দিন 9 দিন আগে। ধরে খোঁজাখুঁজি করতেছে, বলছে ফর 9 ডেজ উই আর লুকিং ফর, এবং প্রত্যেকটা দিন ইচ ডে আমরা খুঁজতেছি, কিন্তু ওদিকে তো খুব জোরালো বাতাস বইতেছে। হ্যাঁ, তাহলে এখন সেই বাতাসই কি আর এদিকে ভেসে আসবে? এবার মরিয়া বলতেছে ইফ ইট ওয়াজন্ট ফাউন্ড ইটসেলফ, যদি যদি না পাওয়া যায়, অ্যান্ড দ্য উইন্ড ইজ রাইজিং দ্য সি, হ্যাঁ, এবং যদি বাতাস এরকম বইতেছে, আরো জোরে বাতাস বাতাস উঠতেছে এরকম আর কি, দেয়ার ওয়াজ আ স্টার আপ এগেইনস্ট দ্য মুন, কিন্তু দেখো ওই যে দেখো একটা স্টার চাঁদের পাশে কিন্তু, হ্যাঁ, অ্যান্ড ইট রাইজিং ইন দ্য নাইট, এবং প্রতি রাতেই আমরা দেখতেছি কি চাঁদের পাশে একটা স্টার। মানেটা কি? এটা একটা অশুভ সংকেত, হ্যাঁ। তারা হয়তো মনে করে, যেমন এরকম আছে না যে পূর্ব দিকে কাক ডাকলে অশুভ সংকেত হয়, পূর্ব দিকে না পশ্চিম দিকে। জি স্যার। হুম। কুসংস্কার। তারপরে দিনের বেলায় শিয়াল ডাকলে সমস্যা, হ্যাঁ, তারপর হচ্ছে কুকুর ডাকলে, ভোরের বেলায় কুকুর ডাকলে সমস্যা, হ্যাঁ, অনেক বিভিন্ন অশুভ সংকেত
শোনা যায়। তা এরকম ওদের হয়তো প্রচলিত আছে এলাকাতে যে আহ, মানে জোয়ার ভাটা তো চাঁদের জন্যই হয়, তাই না? চাঁদের সম্পর্কের কারণে তো জোয়ার ভাটা হয়। তারপর ওদের হয়তো অভিজ্ঞতা মতে যে এই চাঁদের পাশে যখন এই স্টারটা ওঠে তখনই মেনলি এই মানে ঝড় বা জোরালো বাতাস বা জলোচ্ছ্বাস এই জাতীয় জিনিসগুলো হয়। তাই বলতেছে দেয়ার ওয়াজ আ স্টার আপ এগেইনস্ট দ্য মুন অ্যান্ড ইট ইজ রাইডিং ইন দ্য নাইট। ইফ ইট ওয়াজ 100 হর্সেস অর 1000 হর্সেস ইউ হ্যাড ইট সেলফ। বলছে তোমার যদি 100 কেন 1000 যদি হর্সও থাকে, হোয়াট ইজ দ্য প্রাইস অফ 1000 হর্সেস এগেইনস্ট আ সান হোয়ার দেয়ার ইজ ওয়ান সান অনলি। বলতেছে আমার ওই হাজার হাজার হর্সের দরকার নেই, তাই তো? কারণ যেখানে আমার একজন সন্তান আছে, সে একজন সন্তানের বিপরীতে এই হাজার ঘোড়ার প্রাইসও আমার কাছে দরকার নেই। আমার এক সন্তানই যথেষ্ট, তোমাকে আমি যেতে দিতে চাচ্ছি না। তাহলে সে কেন যেতে দিতে চাচ্ছে না বলো? ভয়ে যে যদি ভয়ে, মানে আবার যদি মারা যায়। যদি সন্তানও যদি জায়গা, তাহলে কি হবে? ওর হাজার হাজার হর্সও প্রাইস আমার দরকার নেই, আমার এক ছেলে থাকলেই হবে, আমার তোমার যাওয়ার দরকার নেই। আমি সেটাই বলতেছি। বার্টলি ওয়ার্কিং অ্যাট দ্য হলটার, কিন্তু সে হলটার বানাচ্ছে। এবার করতে মানে কাজটা করতে করতে ক্যাথলিনকে বলতেছে লেট ইউ গো ডাউন ইজ ডে, তুমি কি একটু প্রতিদিন যাবে অ্যান্ড সি দ্য শিপস আর জাম্পিং ইন অন দ্য রাই। বলছে রাই যে লাগানো হয়েছে, সে রায়ে ভেড়া গেড়া লাফালাফি করে নষ্ট করতেছে কিনা একটু তুমি প্রতিদিন যাবে, গিয়ে দেখবে। তাহলে কৃষিকাজও করে তারা নাকি? হ্যাঁ জি স্যার। হ্যাঁ। তাই বলছে আমি তো থাকতেছি না, তাই তুমি প্রতিদিন একটু যেও, গিয়ে দেখো ওই জমিতে গিয়ে যে রায় লাগানো হয়েছে, ওই রায়ের ভিতরে যেন আবার শিপ বা ভেড়া গিয়ে যেন লাফালাফি করে ওগুলোকে নষ্ট না করে। অ্যান্ড ইফ দ্য জবার কামস, রায় বুঝো তো? রায় কি? রাই কি ফসল হ্যাঁ ফসল, শস্য। এই যে দেখো এই জাতীয়, ঠিক আছে তো? এই যে জব টাইপের, জি স্যার, গম বা জব জাতীয়। জব টাইপের, হ্যাঁ এই জাতীয়। বলছে এটা একটু দেখো। আর একটা হচ্ছে জবার, বুঝো জবার? ব্যাপার। ব্যাপারী বা ওই যে হাঁক মেরে মেরে গ্রামে ছাগল গরু কিনে না। হুম। জি স্যার। কি আসে? আচ্ছা মিনিং এ দেওয়া হয়নি। দেখো আ পারসন হু জবস স্পেশালি ওয়ান হু বাইজ গুডস ইন কোয়ান্টিটি ফ্রম ম্যানুফ্যাকচারার অ্যান্ড ইম্পোর্ট সেল দেম টু দ্য ডিলার। আ পারসন হু ওয়ার্কস বাই দ্য জব অলসো ওয়ান হু ডাজ, মানে এই জাতীয় কাজ করে তারা, যা কেনাকিনি করে, ঠিক আছে তো? মিডিলম্যান যারা, জি স্যার, ডাক্তারদের ক্ষেত্রে রিপ্রেজেন্টেটিভ। হ্যাঁ রিপ্রেজেন্টেটিভ হচ্ছে মিডিলম্যান হিসেবে কাজ করে। তাই বলতেছে এরকম যদি জবার্স আসেই, ইউ ক্যান সেল দ্য পিগ উইথ দ্য ব্ল্যাক ফিট ইফ দেয়ার ইজ এ গুড প্রাইস গোয়িং। হ্যাঁ যদি ভালো দাম পাও তাহলে এই দুষ্ট যে পিগটা আছে, হ্যাঁ ব্ল্যাক ফিট, এটাকে বিক্রি করে দিও। মানে এই কথাগুলোর মাধ্যম দিয়ে কি বলছে যে বার্টলি আসলে খুবই দায়িত্বশীল একজন ব্যক্তি নাকি? তার পরিবারের কথা ভাবে, কৃষিকাজের কথা ভাবতেছে, এবং কোথায় কি দেখো বলতেছে কি রাই বোনা হয়েছে বা লাগানো হয়েছে সেগুলো একটু দয়া করে দেখো। তারপর জবার আসলে পারে পিগটা বিক্রি করে দিও যদি ভালো প্রাইস পাও, কারণ সে কতদিন আসতে পারবে না, মোটামুটি 2 সপ্তাহ নাকি? হ্যাঁ জি স্যার। কারণ কি একটাই বোট যাবে এবং 2 সপ্তাহের ভিতরে আর কোনো যাতায়াত হবে না, কারণ সমুদ্রে হয়তো কোনো ঝামেলা হতে পারে, এই করে এরকম একটা সংকেত পাওয়া যাচ্ছে। তার জন্য হয়তো 2 সপ্তাহ আর কোনো নৌকা চলবে না। মরিয়া হাউ উড দ্য লাইক অফ আর গেট আ গুড প্রাইস ফর আ পিগ। বলছে তার মতো মেয়ে কিভাবে এই পিগটা ভালো প্রাইসে বিক্রি করবে বলো তো? সে পারে? হ্যাঁ হাউ উড দ্য লাইক অফ আর, লাইক অফ আর মানে কি তার মতো মেয়ে কিভাবে এই গুড প্রাইসে বিক্রি করবে পিগটা। বার্টলি টু ক্যাথলিন। দেখো বার্টলি কি তার মায়ের কথা কান দিচ্ছে? না স্যার। হ্যাঁ, না ও স্যার, গুরুত্ব তার দিচ্ছে না কাজ। কিন্তু। গুরুত্ব দিচ্ছে না। দেখো সে কিন্তু ক্যাথলিন আর নোরার সাথে কথা বলে যাচ্ছে, মায়ের সাথে কিন্তু কথা বলছে না। ইফ দ্য ওয়েস্ট উইন্ড হোল্ডস উইথ দ্য লাস্ট বিট অফ দ্য মুন, let you and Nora get up weed enough for another cock for the kelp. It is hard set we will be from this day with no one in it but one man to work. হ্যাঁ মানে বার্টলি ক্যাথলিনকে বলতেছে ইফ দ্য ওয়েস্ট উইন্ড হোল্ডস উইথ দ্য লাস্ট বিট অফ দ্য মুন। হ্যাঁ বলছে মানে কি যদি মানে এই যে লাস্ট বিট অফ দ্য মুন মানে হচ্ছে অনেক সময় প্রতি কতদিন পর পর মানে চাঁদ ওঠে, আবার চাঁদ ওঠে না, দেরি করে ওঠে, তাই না? চাঁদ তো মোটামুটি একটা নির্দিষ্ট টাইমিং এর উপর ভিত্তি করে আস্তে 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 তো ওঠে, দিয়ে বড় হয়ে যায়, আবার তাই তো চলে যায়, আবার কিছুদিন পর আবার চাঁদ ওঠে। এইভাবে বলতেছে যে যে যদি ওয়েস্ট, দেখো ইফ দ্য ওয়েস্ট উইন্ড হোল্ডস, ওয়েস্ট উইন্ড হোল্ডস মানে কি যদি মোটামুটি থেমে যায় আর কি, হোল্ডস মানে কি থামা। উইথ দ্য লাস্ট বিট অফ দ্য মুন লেট ইউ অ্যান্ড নোরা, মানে তুমি এবং নোরা গিয়ে কি করবা, গেট আপ দ্য উইড এনাফ ফর অ্যানাদার কক ফর দ্য কেল্প।
মানে কি, একটু মিউট রাখো তো। গেট আপ উইড, উইড মানে কি বলতেছে সমুদ্র থেকে ওই উইড নিয়ে আসতে। অনেক সময় ভেসে ভেসে আসে না বিভিন্ন, হচ্ছে তোমার ওই যে বিভিন্ন ঘাস জাতীয় আর যেগুলো, উইড হ্যাঁ এমনি আঘাত হ্যাঁ, বোঝায়। আগাছা টাগাছাগুলো যেগুলো পানিতে ভেসে আসে, সেগুলো বলতেছে কি করতে, আনতে। গেট আপ মানে তুলে আনতে। কি করবে সেগুলো দিয়ে, কেল্প বানাবে, তাই তো। ফর অ্যানাদার কক, কক মানে কি মুরগি, তাই তো। মুরগি। মুরগি এটা বোঝাচ্ছে হয়তো। কেল্প বলতে তাহলে কি 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 বোঝাচ্ছে? মুরগির খাবার বানাবে। মুরগির হয়তো বসার জায়গা, এরকম। এই যে এই উইডগুলো, ঠিক আছে তো, এই যে পানিতে ভেসে আসা এই উইডগুলোকে, এইগুলোকে নিয়ে আসতে বলতেছে। দেখো এগুলো আবার স্যার নাকি, এগুলো কি বললাম? এগুলো নাকি খাবারের কাজেও ইউজ হয় এখন নাকি, হ্যাঁ কোন দেশে দেখলাম যে এগুলো খাবারের হিসাবে ইউজ করছে। আচ্ছা আচ্ছা, ইটস হার্ড সেট উইল বি ফ্রম দিস ডে উইথ নো ওয়ান ইন ইট বাট ওয়ান ম্যান টু ওয়ার্ক। বলছে এখন থেকে এই যে মোটামুটি মাইকেলকে যেদিন থেকে পাওয়া যাচ্ছে না, তারপর থেকে হ্যাঁ কি কঠিন যে হয়ে গেছে আমার জন্য দিন, একজন পুরুষকে সব দেখতে হচ্ছে। হ্যাঁ, তাই বলছে ইট ইজ হার্ড সেল উইল বি ফ্রম দিস ডে, আজ থেকে আমাদের, মানে এখন থেকে এরকম আর কি। একটু মিউট রাখো, কারো দিক থেকে মনে হয় সাউন্ড আসছে। হ্যাঁ আতিক, একটু মিউট রাখতে হবে, কারণ কি নো ওয়ান ইন ইট, এই বাড়িতে আর কেউ নেই বাট ওয়ান ম্যান টু ওয়ার্ক। শুধু এক মানুষকেই সব কাজ করতে হবে, তাই না? এর জন্য আমার জন্য এখন খুব কঠিন হয়ে যাবে দিনকাল। দেখো সব কিছু তাকে ভাবতে হচ্ছে। হ্যাঁ, রায়ে ভেড়াটারা গেল কিনা, জি স্যার, তাই তো, সার্ভাইভ কুকুরটাকে থাকার জন্য সবকিছুই বিক্রি করতে করতে হচ্ছে হবে এখন। কিনা, তাই তো, এদিকে কেল্প বানাতে হবে, এ করতে হবে, সে করতে হবে, ইত্যাদি ইত্যাদি। হ্যাঁ, তো সব কিছু মিলে সব আমাকে ভাবতে হচ্ছে। এখন দিনকাল আমার খুব কঠিন যাবে, এরকম আর কি ভাবতেছে। হ্যাঁ, মরিয়া, ইট ইজ হার্ড সেট উইল বি শিওরলি দ্য ডে ইউ আর হ্যাঁ ড্রাউন্ড উইথ দ্য রেস্ট। দেখো তার মা কিন্তু ভেবেই নিয়েছে, বলছে দিন আর কি কঠিন হবে, দিন তো আমাদের জন্য কঠিন হবে, শিওরলি কঠিন হবে যখন তুমিও বাকিদের মতো করে ডুবে মরবে। হ্যাঁ, বলছে ইউ আর ড্রাউন্ড উইথ দ্য রেস্ট, হোয়াট ওয়ে উইল আই লিভ অ্যান্ড দ্য গার্লস উইথ মি, কিভাবে আমরা বাঁচবো এই মেয়েগুলোকে নিয়ে। অ্যান্ড আই অ্যাম অ্যান ওল্ড উইম্যান লুকিং ফর দ্য গ্রেভ, আমিও তো অলরেডি বৃদ্ধ হয়ে গেছি, আর কিছুদিন পর আমিও কবরে যাব, তখন এদের কি দশা হবে। Bartley lays down the halter, takes off his old coat, and put on a newer one of the same flannel. Flannel কি বলো তো? Flannel পশমি মোটা পশমি জাতীয় কাপড়। কাপড়। এই যে এই জাতীয়, হ্যাঁ, লং ফ্ল্যানেল মানে হচ্ছে এই যে এইগুলোকে বোঝায়, হাতের হাতা, এইটাকে বোঝায়, একটু মোটা। মোটা। হ্যাঁ, এই জাতীয় ড্রেস, নতুন একটা ড্রেস সে পরে নিল। আচ্ছা, তাই বলছে বার্টলি টু নোরা, ইজ শি কামিং টু দ্য ফায়ার। এই শি বলতে কাকে বোঝানো হচ্ছে জানো তো? মাকে? না, একটু পরের লাইন খেয়াল করতে হবে। দেখো, ইজ শি কামিং টু দ্য ফায়ার। আচ্ছা, ফায়ারটা কি সেটা একটু দেখে নাও, তাহলে বুঝতে পারবা। জাহাজকে কি কোন প্রোনাউন দিয়ে ইয়া করা হয় বলো তো? জাহাজ স্যার বা she, নৌকা, পায়ার মানে হচ্ছে স্যার যেটার মাধ্যম দিয়ে জাহাজে ওঠা হয়, এরকম আর কি। হ্যাঁ, এই যে এইখানে স্যার জাহাজ সাঁকো থামবে, এখানে জাতীয়। তার মানে কি, তার মানে সি বলতে কাকে বোঝানো হচ্ছে? এই যে এগুলোকে পায়ার বলা হয়, জাহাজ। জাহাজকে। হ্যাঁ, জাহাজকে। তাহলে বলতেছে বা নৌকা, না না, শি ইজ কামিং টু দ্য পায়ার, বলছে সে কি পায়ারে আসতেছে, ওই যে একটা বোট আসার কথা ছিল, তাই না? তখন বলতেছে শি ইজ পাসিং দ্য গ্রিন জি হেড স্যার, এন্ড ঘাটে কি লেটিং ফিরছে, ফল হার মানে সেইল। ঘাট বোঝাচ্ছে। বলতে ইতিমধ্যে গ্রিন হেডের কাছাকাছি চলে এসেছে এবং পাল নামিয়ে ফেলতেছে, মানে অলরেডি সে এসে পড়েছে, মানে এখানে এসে থামবে। তাই বলছে পাল লেটিং ফল হার সেইলস। লেটিং ফল মানে কি, নামিয়ে দেওয়া, পাল নামিয়ে দেওয়া, কারণ সে কাছাকাছি চলে এসেছে। বার্টলি গেটিং হিজ পার্স এন্ড টোবাকো। কি জায়গার নাম? কোনটা কোনটা? গ্রিন হেড। হ্যাঁ, গ্রিন হেড, হোয়াইট রক, এগুলো জায়গার নাম। কতদিন বুঝিয়েছিলাম না আমি? নিমতলা, কাঁঠালতলা, বলি না আমরা রাস্তার পাশে থাকলে? জি স্যার। হ্যাঁ, ওইরকম আর কি, ঠিক আছে তো। তাহলে সমুদ্রের যে অংশটাকে একটু পানি নীল টাইপের থাকে এবং একটু মাথা টাইপের, সেটা গ্রিন হেড বলা হচ্ছে, যে ওইখান দিয়ে হয়তো আসতেছে। বার্টলি গেটিং হিজ পার্স এন্ড টোবাকো, আই হ্যাভ
হাফ অ্যান আওয়ার টু গো ডাউন, বলছে আধা ঘন্টার মধ্যে আমাকে সেখানে যেতে হবে। ইউ উইল সি মি কামিং এগেইন 2 days, 2 দিনের মধ্যে আসবো, অর 3 days, অর মেবি ইন 4 days ইফ দ্য উইন্ড ইজ ব্যাড। হ্যাঁ, বলছে যদি খারাপ হয় বাতাস তাহলে তো আমার 1-2 দিনও লাগতে পারে, 3 দিনও লাগতে পারে, 4 দিনও লাগতে পারে, বা এখন বাতাসের উপর ডিপেন্ড করছে আমি কয়দিনে আসবো ফিরে। মরিয়া টার্নিং রাউন্ড টু দ্য ফায়ার অ্যান্ড পুটিং হার শাল ওভার হার হেড, হ্যাঁ শালটা মাথায় দিয়ে বলছে, is it a hard and cruel man want to hear a word from an old man woman and she holding him from the sea? সমুদ্রের কাছ থেকে সে তার ছেলেকে ধরে রাখতে চাচ্ছে আর সেই ছেলে কথাই শুনছে না, আমার মতো বৃদ্ধ মহিলার কথা সে শুনছে, এটা কি ক্রুয়েল না? সে কি হার্ড না? বলছে isn't it a hard and cruel man want to hear a word from an old woman? হ্যাঁ, আমার তাই মানে কি, মানে বার্ডলি তো তার কথাই শুনছে না, এই জন্য সে একটু কষ্ট পাচ্ছে আর কি। হ্যাঁ, ইট ইজ দ্য লাইফ অফ এ ইয়ং উইমেন, এ ইয়ং ম্যান টু বি গোয়িং অন দ্য সি। দেখো ক্যাথলিনও কিন্তু বার্টির হয়ে কথা বলতেছে, ঠিক আছে তো? কারণ কি বলছে, এটা হচ্ছে ইয়ং ম্যানদের জন্য কাজ, এটাই তাদের জীবন, যে তাদেরকে কোথায় যেতে হবে, সমুদ্রে যেতে হবে। হু উড লিসেন টু অ্যান ওল্ড উইমেন উইথ ওয়ান থিং অ্যান্ড শি ইজ সেইং ইট ওভার, ওই একই কথা বারবার বলতেছে। হ্যাঁ, ওই এক কথা বারবার বলতেছে, এরকম কথা কে শুনবে বলো? হু উড লিসেন টু অ্যান ওল্ড উইমেন উইথ ওয়ান থিং অ্যান্ড সেইং ইট ওভার, মানে একই কথা বারবার বারবার বলে যাচ্ছে, কে শুনবে এত কথা? বার্টলি টেকিং দ্য হল্টার, হল্টার নিয়ে বলছে, আই মাস্ট গো নাও কুইকলি, আমাকে এখনই যেতে হবে তাড়াতাড়ি। আই উইল রাইড ডাউন অন দ্য রেড মেয়ার অ্যান্ড দ্য গ্রে পনি ইউ উইল রান বিহাইন্ড মি। তাহলে কয়টা ঘোড়া নিয়ে নিয়ে যাবে সে? 2টা। 2টা স্যার। আচ্ছা, রেড মেয়ার আর গ্রে পনি। মেয়ার কি আর পনি কি? স্যার মেয়ার হচ্ছে মানে মেয়ে ঘোড়া, ঘোড়া। মেয়ার, তাই আর তো? পন হচ্ছে বাচ্চা ঘোড়া। এই যে এটা হচ্ছে মেয়ার। দেখো এই যে তারা অলরেডি একটা বাচ্চা আছে, তাই বলছে মেয়ার ইজ আ ফুলি গ্রন ফিমেল হর্স অর আদার ইকুয়াইন অ্যানিমেল সাচ আস জেব্রা অর মিউল, এগুলোকে বোঝায়। তাহলে হচ্ছে ফিমেল হর্সকে বলা হচ্ছে মেয়ার, আর পনি বলা কি টাট্টু ঘোড়া নাকি ছোট? দেখো কি বলছে, দেখো আ হর্স অফ এ স্মল ব্রেড, মানে ছোট জাতের আর কি, হ্যাঁ, স্পেশালি ওয়ান বিলো 15 হ্যান্ডস। স্যার, হ্যাঁ বলো। জাহাজ তাহলে কি ফিমেল জেন্ডার? হ্যাঁ, জাহাজকে তো ফিমেল জেনে ধরা হয়, প্রোনাউন পড়নি এ পর্যন্ত? কাকে কাকে হ্যাঁ, শি বলা হয়? জাহাজ, চাঁদ, নৌকা, চাঁদ, ফুল, তার বিউটি, দেশ, হ্যাঁ, পৃথিবী। চাঁদকে দেশ, তো জানি। হ্যাঁ, এগুলোকে বলা হয়। ওকে, তাই বলছে দেখো, আই উইল রাইড ডাউন অন দ্য রেড মেয়ার অ্যান্ড দ্য গ্রে পনি উইল রান বিহাইন্ড মি, দ্য ব্লেসিং অফ গড অন ইউ, তোমাদের সবার প্রতি ঈশ্বর আশীর্বাদ করুক, সেই বলে হি গোজ আউট, চলে গেল। মরিয়া ক্রাইং আউট অ্যাজ হি ইজ ইন দ্য ডোর, মানে দরজার কাছাকাছি, মানে শেষ দরজার কাছাকাছি চলে গেছে, এরকম সে চিৎকার করে বলতেছে, হি ইজ গন নাও, গড স্পেয়ার আস, উইল নট সি হিম এগেইন, মানে অলরেডি মরিয়া যেন বুঝতেই পেরেছে যে আজকের পর থেকে আমরা তাকে আর পাবো না। হি ইজ গন নাও অ্যান্ড হোয়েন দ্য ব্ল্যাক নাইট ইজ ফলিং আই উইল হ্যাভ নো সান লেফট মি ইন দ্য ওয়ার্ল্ড, এই যে রাত এসে যাচ্ছে, এই রাতের পরের দিন থেকে আমার আর কোনো ছেলে সন্তান এই পৃথিবীতে অন্তত থাকবে না। মানে কি মরিয়া কি আস করতে পেরেছে নাকি যে কিছু একটা ঘটতে জি যাচ্ছে? স্যার। জি স্যার। ক্যাথলিন বলছে, এই অশুভ কথা কেন বলো? হোয়াই ডোন্ট ইউ গিভ হিম ইউর ব্লেসিং অ্যান্ড হি লুকিং রাউন্ড ইন দ্য ডোর, এই যে দেখো দরজার দিকে এদিক যখন ফিরে তাকাবে তখন তুমি তাকে একটু ব্লেসিং দিয়ে দিও, এই অশুভ কথা কেন বলো? ইজন্ট ইট সরো এনাফ ইজ অন এভরি ওয়ান ইন দিস হাউস উইদাউট ইউর সেন্ডিং হিম আউট উইথ অ্যান আনলাকি ওয়ার্ড বিহাইন্ড হিম, বলছে যখনই তুমি কাউকে বাইরে পাঠাচ্ছ এরকম অশুভ কথা দিয়ে তাকে বাইরে পাঠাচ্ছ, এটা কি খারাপ না? এটা অবশ্যই সরফুল একটা জিনিস, অ্যান্ড হার্ড ওয়ার্ড ইন হিজ ইয়ার্স, আর এই কথাগুলো যদি সে শোনে তাহলে তার কেমন লাগবে বলো তো? তার নিশ্চয়ই কষ্ট লাগবে। এইভাবে মরিয়া টেক্স আপ দ্য টংস অ্যান্ড বিগিনস র্যাকিং দ্য ফায়ার এমলেসলি উইথাউট লুকিং রাউন্ড, এই কথা শুনে সে কোনো কথা না বলে করলো কি, টং মানে কি বলতো? TONGS, চিমটা। হ্যাঁ, ওই যে দেখবা যে বিশেষ করে চুলাতে, হ্যাঁ চুলাতে খড়ি টড়ি নাড়িয়ে দেওয়ার জন্য কাঠি মোতাটা ইউজ করে, হ্যাঁ, অথবা দেখা যায় জি রান্নাঘরে স্যার, অনেকে ধারকন বলে। এই যে এই জাতীয় জিনিসগুলো, এই যে এইগুলোতে বিশেষ করে, হ্যাঁ, টং মানে চুলার অথবা রুটি মানে কেক টেক তোলার জন্য বা নাড়ার জন্য, হ্যাঁ, ব্যবহার করার জন্য। তাই বলছে সে কি করলো, সে একটা টং নিয়ে আনমনে কি করলো, এমলেসলি মানে কি আনমনেই, হ্যাঁ,
সে ওই আগুনটাকে একটু রেক করে দেওয়া, মানে একটু গ্রামের দিকে যারা খড়িতে রান্না করে কাঠ দিয়ে নাড়াই দাও। একটু নাড়াইয়ে দেয় যাতে একটু আগুনটা জ্বলে ওঠে বা কাঠগুলো যেন উড়ে যায়, তা সেই কাজ করলো, মানে সে আর মনোযোগ দিচ্ছে না। হ্যাঁ, মরিয়া নোরা টার্নিং টুয়ার্ড হার, তার দিকে ফিরে, ইউ আর টেকিং অ্যাওয়ে দ্য টার্ফ ফ্রম দ্য কেক। এইভাবে নাড়াচ্ছ কেন, রেগে গেছে মেয়ে এবার। হ্যাঁ, তুমি তো দেখছি টার্ফগুলো বের করে ফেলতেছো, হ্যাঁ, ফ্রম দ্য কেক। ইউ আর টেকিং অ্যাওয়ে দ্য টার্ফ ফ্রম দ্য কেক, মানে কেক তো হচ্ছে, তুমি কেন এখন টার্ফগুলোকে সরাচ্ছ? ক্যাথলিন ক্রাইং আউট, দ্য সান অফ গড ফরগিভ আস নোরা, উই আর আফটার ফরগেটিং হিজ বিট অফ ব্রেড। বলছে হাই 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 রে, সান অফ গড জিজাস। সান অফ গড মানে কাকে বলা হয় খ্রিস্টিয়ান রীতি অনুসারে? অ্যাপোলো। Jesus, না না জিউস কে স্যার, না জিউস কে না? ওটা তো মিথোলজিক্যাল থিওরি অনুসারে। এটা আসে পরীক্ষাতে, হু ইজ কল্ড দ্য সান অফ গড? জিজাস, হ্যাঁ, জিজাস ক্রাইস্ট। জিসাস বা জুপিটার। ক্রিশ্চিয়ান রিলিজিয়নে, তাই না? তাই বলছে দ্য সান অফ গড ফরগিভ আস, বলছে হাই 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 যিশু, এরকম বলে আর কি, হ্যাঁ, গ্রামের দিকে। হ্যাঁ, নোরা উই আর ফরগেটিং, উই আফটার ফরগেটিং ইজ বিট অফ ব্রেড, আমরা তো তাকে ব্রেড দিতে চেয়েছিলাম, আমরা ভুলেই গেলাম। মানে তার জন্য তো ব্রেডটা তৈরি করছিল, তাই না? ক্যাথলিন যখন এই যে মরিয়া যখন বলেছে যে কেক থেকে টার্ট বার করে, তখনই ক্যাথলিনের মনে পড়লো যে হাই হাই তাকে তো কেকগুলো দেওয়া হয়নি। অতএব শি কামস ওভার টু দ্য ফায়ার নোরা, and it's destroyed he will be going till dark night. But it's destroyed he will be going till dark night and he after eating nothing since the sun went up, মানে সূর্য ওঠার আগ পর্যন্ত এইগুলো যদি সে না পায় তাহলে সে তো, তার তো ক্ষুধা লাগবে, মানে সে তো কষ্ট পাবে। হ্যাঁ, এরকম আর কি। ইট ইজ ডিস্ট্রয়েড হি উইল বি গোয়িং টিল ডার্ক নাইট, মানে তাকে সারা রাত না খেয়ে থাকতে হবে। কারণ কি, হি আফটার ইটিং নাথিং সিন্স দ্য সান ওয়েন্ট আপ, মানে সূর্য ওঠার আগ পর্যন্ত, মানে সারা রাত তাকে না খেয়ে থাকতে হবে, তাহলে এটা পাঠানো উচিত তাড়াতাড়ি, এরকম আর কি বিষয়টা। ক্যাথলিন টার্নিং দ্য কেক আউট অফ দ্য ওভেন, ইটস ডিস্ট্রয়েড হি উইল বি, বলতেছে অলরেডি সে তো ডিস্ট্রয়েড হয়ে গেছে, দেখো। হ্যাঁ, দেয়ার ইজ নো সেন্স লেফট অন এনি পার্সন ইন দ্য হাউস, ইন আ হাউস হোয়ার অ্যান ওল্ড উইম্যান উইল বি টেকিং ফর এভার। হ্যাঁ, বলতেছে এইরকম একটা মহিলা, হ্যাঁ, মানে এর মার প্রতি কিন্তু সবাই বিরক্ত নাকি? দেয়ার ইজ নো সেন্স লেফট অন এনি পার্সন ইন আ হাউস, বলছে আমাদের এই বাড়িতে তো কারো সেন্স আর ঠিক নেই, যেখানে এর মতো একটা ওল্ড উইম্যান থাকবে, সারাক্ষণ একই কথা ঘ্যান 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 করবে, তাহলে আমাদের সেন্স কি করে ঠিক থাকে? মানে ক্যাথলিন রেগে গেছে, সবাই রেগে গেছে এর মায়ের প্রতি। হ্যাঁ, কারণ একই গীত, হয়তো এরকম না বাংলা কথা, গাচ্ছে, একই গীত গাচ্ছে, এরকম আর কি বলা হয়। গীত মানে কি গান নাকি সুর? মরিয়াস, মারা হ্যাঁ বলো। বলছি যে মারা এমনই। তাই বলছে দেখো, মরিয়া সোয়েজ হারসেলফ অন হার স্টুল, মরিয়া আবার সরে গেল আর কি। দেখছে মেয়েরা যে হারে মানে বৃদ্ধ মহিলা থাকলে তো গ্রামের, মানে গ্রামের বাড়িগুলোতে এরকম দেখবা হয়, হ্যাঁ, যে সবাই বিরক্ত বোধ করে, হ্যাঁ, ঠেলা ঠুলা দেয় সরিয়ে, তখন মরিয়া একটু স্টুলটা নিয়ে একটু সরে গেল আর কি। ক্যাথলিন কাটিং অফ সাম অফ দ্য ব্রেড অ্যান্ড রোলিং ইট ইন আ ক্লথ টু মরিয়া, তাই তো, মরিয়াকে বললো, মানে ব্রেড একটু কেটে নিয়ে একটা কাপড়ে জড়িয়ে, গ্রামের দিকে তো কাপড়ে জড়িয়ে খাবার পাঠায়, তাই না? লেট ইউ গো ডাউন নাও টু দ্য স্প্রিং ওয়েল, হ্যাঁ, অ্যান্ড গিভ হিম দিস অ্যান্ড হি পাসিং, বলছে তুমি গিয়ে ওই স্প্রিং ওয়েলের কাছে গিয়ে দাঁড়াও, যাও। স্প্রিং ওয়েল কি আর একটা জায়গা, হ্যাঁ, যেখানে হয়তো একটু ঝর্ণা টাইপের আছে, ওখানে একটা কুয়া টাইপের আছে, যেখানে তারা পানি পান করে। কারণ সমুদ্রের পানি কেমন? লবণাক্ত। তাই না? লবণাক্ত। স্প্রিং ওয়েল মানে সে অনেক সময় দেখবে মানে পানি বের হয় পাহাড় থেকে বা ঝর্ণা থেকে, তো এটাকে ওরা নাম দিয়েছে স্প্রিং ওয়েল। তা স্প্রিং ওয়েলের কাছে যাও তুমি, মাকে পাঠাচ্ছে ওরা, মরিয়াকে পাঠাচ্ছে, যে গিয়ে এইগুলো দাও, এবং সে যখন তোমাকে পাস করে যাবে, যখন তোমার পাশ দিয়ে যাবে, তখন এই খাবারগুলো তাকে দিয়ে দিও। ইউ উইল সি হিম দেন অ্যান্ড দ্য ডার্ক ওয়ার্ড উইল বি ব্রোকেন, এবং তুমি তার জন্য যে অশুভ কথা বললা সেটা কিন্তু শেষ হয়ে যাবে, ব্রোকেন হয়ে যাবে। অ্যান্ড ইউ ক্যান সে গড স্পিড ইউ দ্য ওয়ে হি উইল বি ইজি ইন হিজ মাইন্ড, এবং যে কথা তুমি বললা সে নিশ্চয়ই মনে কষ্ট পেয়েছে, বরং তুমি যাও, গিয়ে ওই স্প্রিং ওয়েলের কাছে গিয়ে দাঁড়াও, এই খাবারগুলো দিবা, আর একটু তাকে আশীর্বাদও করে দিও, গড স্পিড ইউ, এই কথা বলে, যাতে তার মনের যে একটা ভারী, হ্যাঁ, বা একটা কষ্ট আছে, সেটা যেন কেটে যায়। কারণ তুমি তার সাথে যেমন কথা বললা, সে আর ফিরে আসবে না, সে মারা যাবে, এরকম একটা সেন্স বলা, সে নিশ্চয়ই কষ্ট পেয়েছে। মরিয়া বলছে আচ্ছা ঠিক আছে, টেকিং দ্য ব্রেড, উইল আই বি ইন ইট অ্যাজ সুন অ্যাজ হিমসেলফ, বলছে আমি কি সেখানে পৌঁছতে পারবো এত তাড়াতাড়ি? সে যত তাড়াতাড়ি যেতে পারবে, আমি কি পারবো? ক্যাথলিন ইফ ইউ গো নাও কুইকলি, তাড়াতাড়ি গেলেই পাবে। মরিয়া স্ট্যান্ডিং আপ আনস্টিডিলি, ইট ইজ হার্ড সেট আই এম টু ওয়াক, আমি কি এত সহজে হাঁটতে পারি? হ্যাঁ, আমার তো হাঁটতেই কষ্ট হচ্ছে।
ক্যাথলিন লুকিং অ্যাট হার অ্যাংশাসলি, দেখো রেগে গেছে খুব। গিভ হার দ্য স্টিক, নোরা, নোরা তাকে লাঠি দাও। আর মেবি শি উইল স্লিপ অন দ্য বিগ স্টোন, তাহলে দেখা হচ্ছে বিগ স্টোনের কাছে গিয়ে আশ্রে পড়বে, স্লিপ করবে। একটা লাঠি দিয়ে দিয়ে দাও। নোরা, হোয়াট স্টিক, কোন স্টিক দিব? ক্যাথলিন বলতেছে দ্য স্টিক মাইকেল ব্রড ফ্রম কোনেমেরা, ওই যে কোনেমেরা থেকে মাইকেল কিনে এনেছিল যে লাঠিটা, ওই লাঠিটা যাও। তাহলে মায়ের জন্য মাইকেল একটা লাঠিও কিনে এনেছিল নাকি? জি স্যার। এগুলো কোথা থেকে কিনে আনছিল? কোনেমেরা থেকে। কোনেমেরা থেকে। মোরিয়া টেকিং আ স্টিক, নোরা গিভস হার। ইন দ্য বিগ ওয়ার্ল্ড দ্য ওল্ড পিপল ডু বি লিভিং থিংস আফটার দেম ফর সানস অ্যান্ড চিলড্রেন। বলছে এই বিশাল পৃথিবীতে তাতে ওল্ড পিপলদের কাজ হলো তাদের সন্তানদেরকে বা তাদের যে চিলড্রেন আছে তাদের কাছেই পৃথিবীটাকে ছেড়ে দেওয়া। মানে কি, মানে সবকিছু মা বাবা তাদেরকে করবে সন্তানদের জন্য, আর এখানে উল্টা হচ্ছে, সন্তানরা পিতামাতার জন্য কিনে দিয়ে যাচ্ছে। হ্যাঁ, বাট ইন দিস প্লেস, মানে আমার বাড়িতে, ইট ইজ দ্য ইয়ং মেন ডু বি লিভিং থিংস বিহাইন্ড ফর দেম ডু দ্যাট ডু বি ওল্ড। হ্যাঁ, বলছে আমার বাড়িতে হয়েছে কি, যে ইয়ং মানুষেরা কিনে এনে বৃদ্ধ মানুষদেরকে দিয়ে যাচ্ছে। কিন্তু হওয়ার কথা কি ছিল, যে তারা বেঁচে থাকবে, আমরা মারা যাব, কিন্তু তারাই আগে মারা যাচ্ছে আমার বাড়িতে। এই বলে সে লাঠিটা ভর দিয়ে আস্তে আস্তে হেঁটে চলে গেল। শি গোজ আউট স্লোলি। নোরা গোজ ওভার টু দ্য ল্যাডার। ওদিকে নোরা তো ল্যাডারে যাওয়ার জন্য রেডি। হ্যাঁ, সে মোটামুটি ল্যাডারে চলে গেল। ল্যাডার মানে কি? মই। মই, তাই তো? ময়ে গিয়ে কি কি করবে এখন? ওই ওই বান্ডেলটা বান্ডিলটা বের করবে। হ্যাঁ, আচ্ছা। ক্যাথলিন, ওয়েট নোরা, এই দাঁড়াও, এত তাড়াতাড়ি করো না। মেবি শুড টার্ন ব্যাক কুইকলি, সে তো ফিরে তাকাতে পারে তাড়াতাড়ি। শি ইজ দ্যাট সরি, হ্যাঁ, গড হেল্প হার, সে তো খুবই দুঃখিত আর কি। হ্যাঁ, সে খুব খারাপ অবস্থায় আছে। ইউ উডন্ট নো দ্য থিং শুড ডু, কখন যে কি করতেছে তুমি বলতে পারবে না, এই জন্য একটু দাঁড়াও, আগে সে চলে যাক। ইজ শি গন রাউন্ড বাই দ্য বুশ, সে কি একটা হয়তো বা ঝোপ আছে, বলছে ঝোপটা কি পার হয়েছে? ক্যাথলিন লুকিং আউট, শি ইজ গন নাও, হ্যাঁ গেছে গেছে। থ্রো ইট ডাউন, তাড়াতাড়ি কুইকলি, তাড়াতাড়ি থ্রো করো। ফর দ্য লর্ড নোজ হোয়েন শি উইল বি আউট অফ ইট এগেইন, আবার কখন সে চলে আসবে বলা যায় না, তাড়াতাড়ি পারো। নোরা গেটিং দ্য বান্ডেল ফ্রম দ্য লফট। দ্য ইয়ং প্রিস্ট সেইড হি উড বি পাসিং টুমোরো, ইয়ং প্রিস্ট বলেছে সে নাকি আগামীকাল আমাদের বাড়ির পাশ দিয়ে যাবে। অ্যান্ড উই মাইট গো ডাউন অ্যান্ড স্পিক টু হিম বিলো। হ্যাঁ, ইফ ইটস মাইকেল দে আর শিওরলি, যদি এই ড্রেসগুলো মাইকেলের হয় তাহলে তখন আগামীকাল আমরা গিয়ে তার সাথে কথা বলে নিব নি। আচ্ছা, গোয়িং ডাউন কেন বারবার বলা হচ্ছে বলো তো? কেন গো ডাউন বলা হচ্ছে বারবার? ডাউন কেন বলা হচ্ছে বলতে পারবা? কেন ডাউন বলা হচ্ছে? না স্যার। কারণ মনে করো যে সমুদ্র থেকে তাদের বাসাটা একটু উপরে, ঠিক আছে? এইটা মনে করো যে এইটা হচ্ছে মনে করো নদী, এইখানে হচ্ছে সমুদ্র সৈকত, আর বাসাটা মনে করো এরকম উঁচু জায়গাতে কোনো, ঠিক আছে? তাদের বাড়িটা হয়তো উঁচু কোনো জায়গাতে আছে, এই জন্য হয়তো এখান দিয়ে রাস্তা, আদরের বাড়িটা হচ্ছে উপরে। তখন কি কি বলবে বলো তো? যে এইখান দিয়ে যখন যাবে তাহলে আমরা কি নিচে যাব নাকি? উইল গো ডাউন, জি স্যার, গো ডাউন। গো ডাউন, এই জন্য গো ডাউন কথাটা কিন্তু বারবার আসতেছে। হ্যাঁ, হ্যাঁ, তো এই ব্যাপারে একটু খেয়াল করতে হবে। যে হয়তো দেখা যাচ্ছে পাহাড়, সমুদ্র। আচ্ছা, একটু মিউট রাখো, এই যে এখানে একটু খেয়াল করতে পারো এগুলো দেখার জন্য, যে আসলে গো ডাউন কেন বলা হচ্ছে। হয়তো দেখা যাচ্ছে পাশ দিয়ে রাস্তা আর উপরে তাদের বাসা। হ্যাঁ, আতিক সরকার, আতিক একটু মিউট রাখো। জি স্যার। হ্যাঁ, একটু মিউট রাখতে হবে। হ্যাঁ, তোমার দিক থেকে সাউন্ড আসছে। ওকে স্যার। ওকে, আচ্ছা। তাই বলতেছে ক্যাথলিন টেকিং দ্য বান্ডেল, ডিড হি সে হোয়াট ওয়ে দে আর ফাউন্ড, কোথায় পাওয়া গেছে সেটা কি তিনি বলছেন? এখানে একটু দাগিয়ে রাখবা, ঠিক আছে? তো যে কোথায় তার বডিটা পাওয়া গেছে, এটা কিন্তু শর্ট এবং ব্রিফ কোশ্চেন উভয়ের জায়গাতে আসে, একটু ভালো করে খেয়াল করবা। নোরা কামিং ডাউন,
দেয়ার ওয়ার টু মেন সেইজ হি, তিনি বলছেন দুইজন লোক ছিল নাকি, অ্যান্ড দে রোয়িং রাউন্ড উইথ পটেন বিফোর দ্য কক্স ক্রোড। কক্স ক্রো মানে কি? কক্স ক্রো বলতে কি বোঝাচ্ছে এখানে? ভোরের দিক। হ্যাঁ, মোরগ ডাকার আগে নাকি? তারা একটা পটেনে করে, উইথ পটেন, পটেন মানে কি? পটেন কি জিনিস বোঝাচ্ছে? জড়িয়ে বানানটা ভুল করলাম। POTEN, ঠিক আছে, POTEN। এই যে, তাই তো, নেশা করে আর কি, মানে এগুলো কি? কে বল- এই যে ডাবলিনের, ওয়াইন। হ্যাঁ, ডাবলিন পয়েটেন। হ্যাঁ, ডাবলিন কোথায়? আয়ারল্যান্ডের না রাজধানী? জি জি স্যার। স্যার। জি স্যার। এই হচ্ছে ব্যাপার, সে পটেন। তাই বলছে দেখো, দে রোয়িং রাউন্ড উইথ পটেন বিফোর দ্য কক্স ক্রোড। হচ্ছে দুইজন লোক, তারা পটেন খেয়ে তারা নাকি মানে হয়তো নৌকা বেয়ে যাচ্ছিল ভোর হওয়ার আগেই। অ্যান্ড দ্য ওয়ার অফ ওয়ান অফ দেম কট দ্য বডি, এবং ওই দুইজনের ওয়ার মানে বুঝছো তো, ওয়ার মানে কি? স্যার বইটা যেটা বৈঠাতে দিয়ে নৌকা ওই বডিটা ধরছিল আর কি। হ্যাঁ, হয়তো দেখা যায় বৈঠা দিয়ে ইয়ে করতে করতে ওই বডিতে গিয়ে লাগছে। দ্য ওয়ার অফ ওয়ান অফ দেম কট দ্য বডি অ্যান্ড দে পাসিং দ্য ব্ল্যাক ক্লিপস অফ দ্য নর্থ। তারা ওই সময় নাকি ওই যে নর্থের যে ব্ল্যাক ক্লিপটা আছে না, ওখান দিয়ে পাস করতেছিল। ওই পাস করার সময় এই তাদের এক বৈঠাতে তার বডিটা গিয়ে লাগছে। তাহলে কোথায় পাওয়া গেল বোঝা গেছে তো? কিভাবে পাইলো? হাউ দে ফাউন্ড দ্য বডি, এইটা একটা কথা। যে প্রিস্ট বলেছে, এটা কার কথা? তারা কি সরাসরি দেখছে? প্রিস্ট। হ্যাঁ, যে প্রিস্ট রিপোর্ট করেছে, যে প্রিস্ট নাকি বলেছে নোরাকে যে দুইজন লোক নৌকা বেয়ে যাচ্ছিল ঠিক ভোরের দিকে, তখন নাকি তাদের নৌকার বা যে বৈঠা, তাদের কোনো একজনের বৈঠাতে তার বডিটা লাগছিল। এই হচ্ছে ব্যাপার। ক্যাথলিন ট্রাইং টু ওপেন দ্য বান্ডেল, গিভ গিভ মি আ নাইফ নোরা, দ্য স্ট্রিংস পেরিস্ট উইথ দ্য সল্ট ওয়াটার। বলছে এই যে স্ট্রিংটা, পানি সল্ট ওয়াটার হওয়ার কারণে পানি ওই যে লবণাক্ত হয়ে জমে গিয়ে স্ট্রিংটা খুব শক্ত হয়ে গেছে। হ্যাঁ, দেয়ার ইজ এ ব্ল্যাক নট, এমন একটা গিট্টু বাঁধা হয়েছে, অন ইট ইউ উডন্ট লুজেন ইন আ উইক, এক সপ্তাহে এটা খোলা যাবে না, অতএব এটা নাইফ দিয়ে কাটতে হবে। নোরা গিভিং হার নাইফ, আই হ্যাভ হার্ড টেল ইট। দেখো, আই হ্যাভ হার্ড টেল ইট, মানে এদের কথাগুলো খেয়াল করবা যে একটা সেন্টেন্সের ইয়া ঠিক নাই। হ্যাঁ, ইট ওয়াজ আ লং ওয়ে টু ডোনেগেল, কিন্তু আমি তো শুনেছি সেই এটা পাইছিল কোথায়? ব্ল্যাক ক্লিপ, তাই তো? বলছে এটা তো অনেক দূরে, সেই ডোনেগেলে। দেখো, এটা তো পুরো অনেক দূর, ডোনেগেলে। ক্যাথরিন কাটিং দ্য স্ট্রিং, ইট ইজ শিওরলি, অবশ্যই, দেয়ার ওয়াজ আ ম্যান ইন হেয়ার আ লং হোয়াইল অ্যাগো, দ্য ওল্ড ম্যান সোল্ড আস দ্যাট নাইফ। বলছে একটা লোক তো এসেছিল আমাদের ওখান থেকে, তো একটা মানুষ এসেছিল কিছুদিন আগে, না অনেকদিন আগে, সে তো আমাদের কাছে নাইফটা বিক্রি করেছিল না। দ্য ম্যান সোল্ড আস দ্যাট নাইফ অ্যান্ড হি সেইড ইফ ইউ সেট অফ ওয়াকিং ফ্রম দ্য রক্স বিয়ন্ড, বলছে ওই রকের কাছ থেকে যদি তুমি হাঁটা শুরু করো, ইট উড বি 7 days ইউ উড বি ইন ডোনেগাল। তাহলে এই নোরাদের বাসা থেকে ডোনেগালে পৌঁছাতে হেঁটে কয়দিন লাগবে? 7 7 7 দিন। দিন লাগবে। তাহলে 7 দিন লাগবে এমন একটা দূরত্বে তার বডিটা গেল কেমন করে? কথা হলো এটা। বলছে অ্যান্ড হোয়াট টাইম উড আ ম্যান টেক অ্যান্ড হি ফ্লটিং। তাহলে এই যে লোকটা, হ্যাঁ আমাদের ভাই না, যে কি কতদিন টাইম লাগবে, এবং সে ফ্লটিং, সে কি আসলে ভেসে ভেসে গেছে নাকি হেঁটে হেঁটে গেছে অত দূর? এটাই তো এখন আমাদের জানার বিষয়। ক্যাথলিন ওপেন্স দ্য বান্ডেল অ্যান্ড টেক্স আউট আ বিট অফ স্টকিং। হ্যাঁ, স্টকিং, দে লুক অ্যাট দেম ইগারলি। তারা স্টকিংটা বার করলো না, বার করে আগ্রহের সহিত তাকাচ্ছে, দেখতেছে। ক্যাথলিন ইন আ লো ভয়েস বলছে, দ্য লর্ড স্পেয়ার আস নোরা, ইজেন্ট ইট আ কুয়ার হার্ড থিং টু সে ইফ ইট ইজ হিজ দেয়ার শিওরলি। বলছি এগুলো যদি সত্যি তার হয় তাহলে কেমন লাগবে বলো তো? মানে তারাও একটু মানে আতঙ্কে আছে না এরকম, যে কারো যদি কোনো আত্মীয় মারা যায়, হ্যাঁ অনেক সময় বডি শনাক্ত করতে গেলে বা কাপড় টাপড়ের মাধ্যমে যদি শনাক্ত করতে হয়, সবাই চায় না যে এটা যেন তার না হোক, নাকি? কিন্তু মনে মনে তো একটা ভয় থাকে, জি না? স্যার। একটা ভয় থাকে যে যদি হয় তাহলে কি হবে, এরকম হয়তো বা গা শিউরে যাওয়ার একটা আতঙ্ক, একটা কষ্ট যেন তাদের ইয়া হচ্ছে। তাই ক্যাথলিন নোরাকে বলতেছে যে নোরা, কি হবে যদি এগুলো তার হয়? নোরা, আই উইল গেট ইজ শার্ট অফ দ্য হুক দ্য ওয়ে উই ক্যান পুট দ্য ফ্লানেল অন দ্য আদার। বলছে তাহলে আমি একটু মিলানোর জন্য ওই হুকে একটা শার্ট ঝুলতেছে, ওটাও নিয়ে আসি, নিয়ে এসে দেখি, ওটার সাথে মিলিয়ে দেখি, কারণ শার্ট তো আমরাই বানাই, মানে তারা হাতেই বিষয়গুলো বানায় না। শি লুকস থ্রু সাম ক্লথস হ্যাঙ্গিং ইন দ্য কর্নার, ইটস নট উইথ দেম ক্যাথলিন,
হোয়ার উইল ইট বি, সে শার্ট কই, এখন তো পাচ্ছি না সে শার্টটা, মানে একটা শার্টের সাথে মেলাতে যাচ্ছে যে তো এরকমই শার্ট সে পরে থাকে আর কি। আই এম থিঙ্কিং বার্টলি পুট ইট অন হিম ইন দ্য মর্নিং, ও আমি তো আমার মনে হয় বার্টলি ওই শার্টটা পরে গেছে, হ্যাঁ। ফর হিজ ওন শার্ট ওয়াজ হেভি উইথ দ্য সল্ট ইন ইট, অলরেডি তার শার্ট তো পুরো লবণে ভরে গেছে, হ্যাঁ। বলছে পয়েন্টিং টু দ্য কর্নার, বলছে ওই কর্নারে একটা শার্ট আছে, দেখো ওই শার্টটা পুরো ওপরে লবণ জমে গেছে, এই জন্য মনে হয় মাইকেলের ড্রেসটা সে পরে গেছে। দেয়ার ইজ আ বিট অফ আ স্লিভ ওয়াজ অফ দ্য সেম স্টাফ, দেখো এখানে আরেকটা কাপড় আছে, শার্ট আছে, ওখানে দেখো একই ধরনের স্লিভ আছে কিন্তু। গিভ মি দ্যাট অ্যান্ড ইট উইল ডু, বলছে ওটা আমাকে দাও, আমি একটু চেক করে দেখি, ঠিক আছে। নোরা বিংস ইট টু হার অ্যান্ড দে কম্পেয়ার দ্য ফ্ল্যানেল, হ্যাঁ। তার একটা শার্ট নিয়ে এসে ওটার সাথে ওই ফ্ল্যানেলটাকে মেলাচ্ছে, হ্যাঁ। ক্যাথলিন, ইট ইজ দ্য সেম স্টাফ নোরা, একই জিনিসের তৈরি তো, একই তো, বাট ইফ ইট ইজ ইটসেলফ আরন্ট দেয়ার গ্রেট রোলস অফ ইট ইন দ্য শপস অফ গলওয়ে, বলছে এরকম শার্ট মানে এরকম ফ্ল্যানেল কি আর গলওয়েতে নাই নাকি? আছে, অবশ্যই আছে। ইজন্ট ইট ম্যানি অ্যানাদার ম্যান মে হ্যাভ আ শার্ট অফ ইট অ্যাজ ওয়েল অ্যাজ মাইকেল হিমসেলফ, বলে মাইকেলের মতো তো এরকম শার্ট আরো মানুষ পরতে পারে, তাই না? তাহলে এটা তার কেমন হবে? দেখতে একই রকম, কিন্তু এমনও তো হতে পারে যে এটা তার না, অন্য মানুষেরও হতে পারে। Who has taken up the stocking and counted the stitches, crying out? হ্যাঁ, মানে এবার সেই তাহলে শার্টটা দিয়ে তো বোঝা গেল না, বোঝা গেল যে এটা আসলে মাইকেল কিনা? না না স্যার, মোজা দিয়ে বোঝা যাবে। কারণ বলতেছে এটা তো মাইকেল ছাড়া অন্য কারো হতে পারে, মাইকেল যেমন পরে ওটা তো অন্য মানুষও পড়তে পারে, সুতরাং একটু স্টকিংটা দেখি, হ্যাঁ। তাহলে নোরা করলো কি, টেকেন আপ দ্য স্টকিং অ্যান্ড কাউন্টেড দ্য স্টিচেস, স্টিচ মানে কি? সেলাই সেলাই, ওই যে সেলাই, ইয়া করে না? সেলাই করা, অনেক সময় মেয়েরা যে দেখবা যে ওই যে গরম খোর দেওয়া কাপড়, আর কি। সোয়েটার বানায় বা মোজা তৈরি করে, হ্যাঁ, নিজেরাই বুনিয়ে বোনায় আর কি, হ্যাঁ। তাই সেটা বলছে ইটস মাইকেল ক্যাথলিন, ইটস মাইকেল, সে ওইটা বুনেই বলতে পারছে, হ্যাঁ এটা মাইকেলেরই। গড স্পেয়ার হিজ সোল অ্যান্ড হোয়াট উইল হারসেলফ সে হোয়েন শি হিয়ার্স দিস স্টোরি অ্যান্ড বার্টলি অন দ্য সি, এদিকে বার্টলি সমুদ্রে আছে, আর এদিকে সে যখন শুনবে যে এটা মাইকেলের বডি, মাইকেলেরই বডি বা মাইকেলের ডেড বডি পাওয়া গেছে, এটা মাইকেলের স্টকিং, তখন তার কি অবস্থা হবে বলো তো? ক্যাথলিন টেকিং দ্য স্টকিং, ইট ইজ আ প্লেন স্টকিং, বলছে এটা একটা প্লেন স্টকিং, হ্যাঁ, একদম আমরা বুঝতে পারতেছি। ইট ইজ দ্য সেকেন্ড ওয়ান অফ দ্য থার্ড পেয়ার আই নিডেড, বলতেছে সেকেন্ড থেকে, হ্যাঁ, ইট ইজ দ্য সেকেন্ড ওয়ান অফ দ্য থার্ড পেয়ার, মানে কি 3 জোড়া তিন মোজা, জোড়ার মধ্যে ওই এটা জোড়া second মোজা one, এটা হ্যাঁ, দ্বিতীয়টা। যেটা আমি বানিয়েছিলাম, আই নিটেড এন্ড আই পুট 3 স্কোর স্টিচেস, আমি 3 স্কোর স্টিচ করেছিলাম, মানে কি 3 স্কোর মানে কি 60টা না, এন্ড আই ড্রপড 4 অফ देम, এবং তারপরে এই যে 4 অফ देम আমি একটু রেখে দিয়েছিলাম, সেটা হয়তো তুমি করেছিলা, তাই বলছে দে কাউন্টিং দ্য স্টিচেস, সেও গুনতেছে। ইজ ইট দ্যাট নাম্বার, ইজ ইন ইট? ও নোরা, ইজেন্ট ইট আ বিটার থিং টু থিঙ্ক অফ হিম ফ্লটিং দ্যাট ওয়ে টু দ্য ফার নর্থ, তাহলে ভাবো তো সে অত দূর পর্যন্ত ভাসতে ভাসতে গেছে, অ্যান্ড নো ওয়ান টু কিন হিম, আর কেউ তাকে দেখেনি, বাট দ্য ব্ল্যাক হ্যাগস দ্যাট ডু বি ফ্লাইং অন দ্য সি, একমাত্র ব্ল্যাক হ্যাগ ছাড়া, যে এত দূর পর্যন্ত সে এই 9 দিন 7 দিন সে ভাসতে ভাসতে অত দূর চলে গেছে ফার নর্থে, অথচ কোনো মানুষ তাকে দেখেনি, হ্যাঁ, শুধুমাত্র ব্ল্যাক হ্যাগ ছাড়া। ব্ল্যাক হ্যাগ কি জিনিস? স্যার বার্ডস, ব্ল্যাক বার্ড। কিছু পাখি আছে, হ্যাঁ। ও বাবা, কি আসলে? ডাইনি আসছে। চাইনি আসছে না, হ্যাঁ, একটু বার্ড দিয়ে দিই। এই যে এই জাতীয়, হ্যাঁ, যেটা সমুদ্রের কাছে থাকে আর কি, মেইনলি এই যেখানে বলছে ব্ল্যাক হ্যাগ ছাড়া তাকে আর কোনো মানুষ দেখেনি, তাহলে ভাবো তো কি অবস্থা। নোরা সুইঙ্গিং হারসেলফ রাউন্ড, মানে সেও আর যেন বসে থাকতে পারে, মানে দাঁড়িয়ে থাকতে পারতেছে না, থ্রোয়িং আউট হার আর্ম অন দ্য ক্লথ, কাপড়ের উপরে হাত রেখে বলছে, অ্যান্ড ইজন্ট ইট আ পেইনফুল থিং হোয়েন দেয়ার ইজ নাথিং লেফট অফ আ ম্যান হু ওয়াজ আ গ্রেট রোয়ার অ্যান্ড ফিশার, হ্যাঁ, যে ছিল ভালো একজন নাবিক, যে ছিল ভালো একজন কি মাছ ধরা মানুষ, নাকি মেসো বলে নাকি, এরকম মানুষ যদি এখন না থাকে তাহলে কি হয় বলতো? বাট আ বিট অফ অ্যান ওল্ড শার্ট অ্যান্ড আ প্লেন স্টকিং, আর তার চিহ্ন হিসাবে আমরা পাচ্ছি কি একটা শার্ট আর একটা প্লেন স্টকিং, তাহলে ভাবো তো সে মানুষটা শেষ হয়ে গেল। ক্যাথলিন আফটার ইনস্টে কিছুক্ষণ ভাবার পর বলতেছে, টেল মি ইজ হারসেলফ কামিং নোরা,
বলো তো সে কি আসতেছে? আই হিয়ার আ লিটল সাউন্ড অন দ্য পাথ, আমি তো সাউন্ড শুনতে পাচ্ছি। দেখো তো এই যে ডায়লগগুলো হচ্ছে, এখানকার সিন কি চেঞ্জ হয়েছে, জায়গা কি চেঞ্জ হয়েছে বলো তো? না একই না, রান্না দেখো এক ওই না রান্নাঘরে স্যার, কিন্তু একই জায়গায়। চলছে কথোপকথন, তার মানে কি প্লেস আর হয়নি। আর্টসের কাক বুঝাচ্ছে, আমি এতক্ষণ থেকে ওটাই বুঝতে পারছি না যে ওই যে যে লাশটা, সেই লাশটা না ওই ওই পুরাতন মহিলাটা, মানে যে বৃদ্ধ মহিলাটা। লাশটা কি মেয়ের না ছেলের? ছেলে। ছেলে। আর কিন্তু আর হার্টসেল লাশটা কি হেঁটে আসতে পারে? না স্যার, না, তাহলে কার আসার কথা বলছে? তুমি বলো তো কার আসার কথা বলছে? এটা বৃদ্ধ মহিলা হবে। হ্যাঁ তাহলে সেটাই তো, তুমি ধরতে পারছো না? মারিয়া। হ্যাঁ মরিয়া গেছে খাবার দিতে, তাই বলছে দেখো তো সে আসছে কিনা। টেল মি ইজ হারসেলফ কামিং নোরা, আই হিয়ার আর ইট সাউন্ড অন দ্য পাথ, আমি তো পথে একটু সাউন্ড শুনতে পাচ্ছি, হয়তো সে হাঁটতে হাঁটতে আসছে, মানে পায়ের সাউন্ড শুনতে পাচ্ছে। হ্যাঁ নোরা লুকিং আউট, তাকে বলছে শি ইজ ক্যাথলিন, হ্যাঁ সে আসতেছে, শি ইজ কামিং আপ টু দ্য ডোর, সে মোটামুটি দরজার কাছে প্রায় চলে এসেছে। ক্যাথলিন পুটিং দিস থিংস অ্যাওয়ে বিফোর শি উইল কাম ইন, মেবি ইট ইজ ইজিয়ার শি উইল বি আফটার গিভিং হার ব্লেসিং টু বার্টলি। হ্যাঁ এখন যেন তাকে আর বিরক্ত না করি, এখন লুকিয়ে রাখো, হয়তো বা বার্টলির সাথে তার দেখা হয়েছে, বার্টলিকে একটু ব্লেসিং দেওয়ার পর হয়তো তার এখন ভালো লাগছে। আমরা এই সময় চাই না যে তাকে আবার এই কথা শুনিয়ে তাকে বিরক্ত করাতে। হ্যাঁ উই ওয়ান্ট লেট অন উই হ্যাভ হার্ড এনিথিং দ্য টাইম হি ইজ অন দ্য সি। হ্যাঁ মানে যতক্ষণ পর্যন্ত সে সমুদ্র থাকবে, মানে বার্টলি যতক্ষণ না বাসায় ফিরে আসছে ততদিন পর্যন্ত আমরা তাকে এই কথাগুলো বলবো না, বার্টলিটা লুকিয়ে রাখবো, ঠিক আছে? কারণ কি এখন যদি এই কথাও শোনে যে মাইকেলের বডি পাওয়া গেছে, আবার বার্টলিও সমুদ্রে আছে, তাহলে তো তার অবস্থা খারাপ হয়ে যাবে। এই জন্য বার্টলি আগে ফিরে আসুক, তারপরে না হয় বার্নেলটা খুলে আমরা জানাবো, ঠিক আছে? কি বুঝতে পারছো? জি স্যার। আচ্ছা নোরা হেল্পিং ক্যাথলিন টু ক্লোজ দ্য বান্ডেল, উইল পুট দেম হেয়ার ইন দ্য কর্নার, এই কর্নারে রাখো তো। দে পুট দেম ইনটু আ হোল ইন দ্য চিমনি কর্নার, ক্যাথলিন গোজ ব্যাক টু দ্য স্পিনিং হুইল, যার যার কাজে চলে গেল। নোরা উইল শি সি ইট ওয়াজ ক্রাইং আই ওয়াজ, হ্যাঁ আমি দেখতেছি সে কান্না করতে করতে আসতেছে। বলছে উইল শি সি ইট ওয়াজ ক্রাইং আই ওয়াজ, মানে আমি যে কান্না করছিলাম সে কি দেখে ফেলবে না তো? মানে তারাও তো কান্না করছে তাই না, তাহলে চোখে মুখে এক ধরনের কান্নার যে ছাপ আছে। বলছে সে আবার দেখতে পাবে না তো। কিপ ইউর ব্যাক টু দ্য ডোর দ্য ওয়ে দ্য লাইট অন নট বি অন ইউ, তাহলে পিছন ফিরে বসে থাকবে, তাহলে সে ক্লাস শেষের স্যার দিকে। কলটি কেটে যাবে মনে হয়। আচ্ছা সমস্যা নেই, আমি লিঙ্ক দিব, টেনশন নিও না। হ্যাঁ বলছে কিপ ইউর ব্যাক টু দ্য ডোর দ্য ওয়ে দ্য লাইট উইল নট বি অন ইউ, বলছে তাহলে দরজার দিকে পিছন দিয়ে বসবে, তাহলে দরজা দিয়ে বাইরের লাইট এসে তোমার মুখে পড়বে না, আর সে বুঝতেও পারবে না। ওকে নোরা সিটস ডাউন অন দ্য চিমনি কর্নার, তো পরীক্ষা তো তোমরা দিয়েছোই, কি লিখেছো তা তো তোমাদের সাথে শেয়ার করতেছি মাঝে মাঝে। হ্যাঁ স্যার ওই দেখছো? না আমার খাতা। খাতাগুলো দেখতেছো কি অবস্থা? জি স্যার। জি স্যার, দেখতেছি। মানে জি স্যার। এটা একটা কলেজের 50টা খাতা, তার ভিতরে অলরেডি 30টা মতো দেখা হয়ে গেছে, তার সবগুলো একই ধরনের খাতা। আমার কাছে মনে হচ্ছে একজনও পাস করবে না। একজনের দেখে আরেকজন লেখা শুরু করছে, এটা কি হ্যাঁ হবে? একদম এক, যদি খাতাগুলো তোমাদের পাশাপাশি দেখাতে পারতাম না, তাহলে দেখতে কি অবস্থা। এজা লিখছে ওই তাই লিখছে, এবং কি যে বলতেছে, মানে কোনটা যে এসে আর কোনটা যে স্টোরি সেটাই সে বুঝে না। অফ স্টাডিজ নাকি শর্ট স্টোরি, হ্যাঁ আর গিফট অফ দ্য মেজাই হচ্ছে কি, এটা একটা এসে, বুঝতে পারছো? আর কি যে লিখে রাখছে সব, ওরে বাবা বাবা, মানে বিরক্ত লাগতেছে খাতা দেখতে। আমি তো খাতা অনেকদিন দেখি নাই, বাদ দিয়েছিলাম এই সকলের জন্য। এই তো দেখতেছি আরো খারাপ অবস্থা, আগে তাও কিছুটা ভালো পাওয়া যেত, এখন তো নাম্বারই দিতে পারতেছি না। এখানে কি নাম্বার দিব বলো, তোমরাই বলো। স্যার কি আর ক্লাস হবে না? হ্যাঁ বলো ক্লাস হবে না রাশিদুল, বলো কিছু বলতে চাচ্ছ? স্যার এখন তা কি? তোমার কথা আমি বুঝতে পারতেছি না, তোমার নেটওয়ার্কের জন্য। আবার স্যার বলো। এখন বলতেছে, কি আর ক্লাস হবে না? ক্লাস হবে না কেন? ক্লাস কি হয় না? জি স্যার, আজকে এটা শেষ হবে, তারপর ক্লাস শেষ। হুম কথা বলবো হ্যাঁ বলো। হুম স্যার, যে ওই যে মানে সব খাতে একরকম, তো এই সব খাতে একরকম কেমনে হয়েছে স্যার? মানে ওইখানে তো দেখার কোনো সুযোগই না, আমাদেরকে ঘাড়ি ফিরাতে দেই না। সেটা তোমার তাই কলেজে না? হয়তো একরকম নাও হতে পারে, আর এক কলেজের হতে পারে, যেখানে মোবাইল খুলেও লিখতে পারে। ও মাই গড স্যার, কি হুম। বলেন?
তো বাংলাদেশের চিত্র তো একরকম না। পৃথিবীতে এমন দিনও আছে মোবাইল খুলে লেখা যায়। ও হ্যাঁ বাবা, এরকম এরকম কলেজও আছে যে মোবাইল খুলে খুলে লেখা না, যায়। মানে কলেজ না, হতে পারে যে কেউ না কেউ তো লিখতে পারে, নকল করতে পারে না, ছেলে মেয়ে নকল করে না। নকল তো স্যার স্যার, আমাদের স্যার আমার ডিপার্টমেন্ট সামনে ছিল, ফোন থেকে লিখতে, স্যার চুয়াডাঙ্গা সরকারি কলেজে পড়ছিলাম, হ্যাঁ হ্যাঁ তো ওই ছেলেটা ফোন থেকে লিখতেছিল হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, না আছে তো। আমার সামনে। আমরা যখন পরীক্ষায় গার্ড দিই তখন কত রকমের ছেলে মেয়ে দেখি, হ্যাঁ, বাইরে যায়, স্যার। কাগজ নিয়ে আসে, বই নিয়ে আসে, কত কিছু নিয়ে আসে, ধরাও খায়, কিন্তু তারপরেও স্যার। ছাড়ে না। হ্যাঁ বলো। মানে আমাদের রুমে মানে হিস্ট্রি ডিপার্টমেন্টের একটা মেয়ে হুম একদম সবার সামনে হুম সারা গেছে চা খেতে বা বাইরে একটু গল্প করতেছে, ও নকল বার করছে হুম হুম হুম, একদম সামনে হ্যাঁ হ্যাঁ এবং গেটের সঙ্গে স্যার লাগা। এখানে স্যারদেরও গাফিলতি আছে। ওই যে ওই ছেলেটাকে একটা স্যার দেখছিল, পরে স্যারটাই মোবাইল রেখে দিল, হচ্ছে কোনো কাউকে বললো না, ওই স্যারই মোবাইল রেখে দিল, বললো যে হচ্ছে পরীক্ষা শেষে ড্রয়ার থেকে নিয়ে যাই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ফার্স্ট ইয়ারে এরকমই বেশি হয়, কিন্তু থার্ড ইয়ার ফোর্থ ইয়ারে যাও তখন গার্ড কাক করে দেখবা। আচ্ছা, তো তাসনিম ঠিক ভাইয়া আছে, আমরা দেখতে হয়ে করি। গেছে। হুম হুম, ওকে। তাহলে আমরা দেখলাম যে কি অবস্থা, যে হয়তোবা মরিয়া চলে আসছে, তাই হয়তো তারা কান্না করছে যাতে কান্নার আস্থা ধরতে না পারে, এই জন্য মোটামুটি নোরা একটু উদ্বিগ্ন যে ধরে ফেললে কি হবে, তাই বলছে নোরা সিটস ডাউন অ্যাট দ্য চিমনি কর্নার উইথ আর ব্যাক টু দ্য ডোর, হ্যাঁ, পিছন ফিরে, হ্যাঁ, পিছন, যাতে বাইরে থেকে আসা আলো তার চোখে মুখে না পড়ে। Moria comes in very slowly without looking at the girls and goes over to her stool at the other side of the fire. The cloth with the bread is still in her hand. তাহলে কি সে খাবারগুলো কি দিতে পারছে? না 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 স্যার। বলছে the girl looks at each other. মেয়েরা আবার একজনের দিকে তাকাচ্ছে। Nora points to the bundle of bread. এবং নোরা বলল দেখো দেখো দিতে পারেনি, ফিরে নিয়ে আসছে। Kathleen, after spinning for a moment, you didn't give him his bit of bread? দাওনি তাকে? Moria begins to keep keen softly without turning round. Keen মানে বুঝছো তো? What is the meaning of keen? ক্রাইং, কান্না করা শুরু করলো। দেখো এখানে তো সেটা দেখাচ্ছে না, মানে এখানে আনক্লিয়ার অবস্থায় কথা বলা, ঠিক আছে, একটু দুঃখপূর্ণ, এই যে লো এখানে এসেছে হয়তো, ভেরি মানে তোতলা তোতলা ভাবে কথা বলে। হ্যাঁ, মানে কিন মানে হচ্ছে মানে যেন কথা বার হচ্ছে না, ব্যাপারটা এরকম, যেন কথা যেন বুক আটকে আসতেছে, এই অবস্থায় একটু দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে মৃদু স্বরে কথা বলাটাকে বোঝাচ্ছে। হ্যাঁ, এটা ভার্ব হিসেবে আছে তো, শুধু অ্যাডজেক্টিভ হিসেবে দেখতেছি। এই যেখানে আছে, হ্যাঁ, ওয়েল ওয়েল ইন গ্রিফ ফর আ ডেড পারসন, হ্যাঁ, মানে একটু মন খারাপ করে কথা বলা, এটা একটু কান্না সুরে কথা বলা, হ্যাঁ, ওয়েলিং সাউন্ড, কিন। তাই বলতেছে যে মোরিয়া বিগিনস টু কিন সফটলি উইদাউট টার্নিং রাউন্ড, হ্যাঁ, মানে না ফিরে, ওদের দিকে ফিরলো না। ক্যাথলিন, ডিড ইউ সি হিম রাইডিং ডাউন? বলছে তুমি কি দেখোনি তাকে যেতে? মোরিয়া গোজ অন কিনিং, না সে কান্না করেই যাচ্ছে, হ্যাঁ, সে ওই মর্নিং করে যাচ্ছে। ক্যাথলিন আ লিটিল ইম্পেশেন্টলি, একটু অধৈর্য বলে, কি ব্যাপার বলো তো, গড ফরগিভ ইউ, ইজন্ট ইট আ বেটার থিং টু রেইজ ইয়ার ভয়েস, একটু বলো না, তোমার একটু কথাটা একটু জোরে বলো, অ্যান্ড টেল হোয়াট ইউ সিন, কি দেখছো সেটা বলেন, দেন টু বি মেকিং ল্যামেন্টেশন ফর আ থিং দ্যাট ইজ ডান, মানে যা হয়ে গেছে তা নিয়ে এরকম কান্নাকাটি করে তো লাভ নেই, বরং বলেন আপনি কি দেখছেন, কি হয়েছে। ডিড ইউ সি বার্টলি, আই এম সেইং টু ইউ, আপনি কি বার্টলিকে দেখছেন, আমি আপনার সাথে কথা বলছি, মানে আর শুনছেই না জানো এরকম কথা। মোরিয়া উইথ আ উইক ভয়েস, মাই হার্টস ব্রোকেন ফ্রম দিস ডে, আজ থেকে আমার হৃদয় ভেঙে শেষ, চুরমার হয়ে গেছে। ক্যাথলিন অ্যাজ বিফোর, মানে কোনো রকম মানে মানসিকতা চেঞ্জ না করি, বলছে ডিড ইউ সি বার্টলি, বার্টলিকে কি দেখছেন আপনি সেটা বলেন। মোরিয়া বলছে আই সিন দ্য ফেয়ারফুলেস্ট থিং, আমি একটা ভয়ানক জিনিস দেখছি। এই জায়গাটা একটু দাগিয়ে রাখবা, হ্যাঁ, এই কাহিনীটুকু, যে ভয়ানক জিনিসটা কি ছিল, কি দেখছে সে। তখন ক্যাথরিন লিভস হার হুইল অ্যান্ড লুকস আউট, এবার সে একটু আগ্রহের সহিত, হ্যাঁ, হুইলটা রেখে তাকালো, বলছে গড ফরগিভ ইউ, হি ইজ রাইডিং দ্য মেয়ার নাও ওভার দ্য গ্রিন হেড অ্যান্ড দ্য গ্রে পনি বিহাইন্ড হিম। কি দেখছেন আপনি, তাকে দেখছেন না যে সে গ্রিন হেডের ওদিক দিয়ে যাচ্ছে, মেয়ারটাকে মানে রেড মেয়ারে চড়ে, আর গ্রে পনিটা তার পিছন পিছন যেতে দেখছেন না আপনি। Moria starts so that her shawl falls back from her head.
কথা বলা শুরু করলো এবং মাথা থেকে তার শালটা পড়ে গেল অ্যান্ড শোজ হার হোয়াইট টোস্ট হেয়ার উইথ আ ফ্রাইটেন্ড ভয়েস। সে একটা ফ্রাইটেন্ড ভয়েস নিয়ে কথা বলা শুরু করলো। তার মাথার চুলগুলো কি কালো না সাদা? বলো, তার মাথা থেকে যখন শালটা পড়ে গেল তখন তার কি দেখা গেল? হোয়াইট টস্ট হেয়ার। হোয়াইট টস্ট কেমন? হোয়াইট টস্ট হেয়ার, টস্ট হেয়ার বলতে কি কি বোঝায়? মানে অনেকে দেখবা যে কোকড়ানো চুল আছে না, একটু ঢেউ কাটা চুল আছে, হ্যাঁ ওই রকম বোঝালো তার চুল। বলছে দ্য গ্রে পনি বিহাইন্ড হিম, হ্যাঁ আমি দেখছি যে গ্রে পনিটা তার পিছনে যেতে। ক্যাথলিন কামিং টু দ্য ফায়ার, হোয়াট ইজ ইট এলস ইউ, কিন্তু আপনি কষ্ট পাচ্ছেনটা কিসের জন্য সেটা বলেন। হ্যাঁ, স্পিক ভেরি স্লোলি। I have seen the fearfulest thing any man has seen since the day bride Dara seen the dead man with the child in his arm. বলছে ব্রাইড দ্বারা আছে না, সে যে এক ডেড ম্যানকে দেখেছিল তার হাতে একটা চাইল্ড নিয়ে, হ্যাঁ তারপর থেকে ওই ব্রাইড দ্বারা যে ফেয়ারফুলেস্ট থিং দেখছিল তারপর থেকে আমি মনে হয় সবচেয়ে ফেয়ারফুলেস্ট থিং দেখলাম আজকে। মানে গ্রামের হয়তো ব্রাইড দ্বারা নামে কারো নাম আছে, সে হয়তো বলেছে যে সে একটা খুব ভয়ানক জিনিস দেখছে। কি দেখছে? যে এক ডেড ম্যানের হাতে একটা চাইল্ড আছে। ঠিক আছে, তো এইটা হয়তো বা কোনো এক সময় ব্রাইড দ্বারা নামে এক ব্যক্তি দেখছিল। এখন মরিয়া বলতেছে তারপরে যে আমি সবচেয়ে ভয়ানক জিনিস দেখলাম। ক্যাথলিন আর নোরা, হ্যাঁ মানে তারাও শোনার জন্য আগ্রহী। হ্যাঁ, দে ক্রাউজ ডাউন ইন ফ্রন্ট অফ দ্য ওল্ড উইমেন অ্যাট দ্য ফায়ার। ক্রাউজ ডাউন মানে কি? মাথা ঝুঁকিয়ে দিয়ে বসা নাকি? মানে আগ্রহের সহিত সামনের দিকে মাথা এগিয়ে দিয়ে বসা, মানে শোনার জন্য আগ্রহ প্রকাশ করা। নোরা, টেল আস হোয়াট ইজ ইট ইউ সিন, বলো না আপনি কি দেখছেন। মরিয়া, আই ওয়েন্ট ডাউন টু দ্য স্প্রিং ওয়েল, বলছে আমি তো স্প্রিং ওয়েলের কাছে গেছিলাম। আই স্টুড দেয়ার সেইং আ প্রেয়ার টু মাইসেলফ, এবং সেখানে আমি প্রার্থনা করছিলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে। দেন বার্টলি কেম অ্যালং, তারপর বার্টলি আসলো। হি রাইডিং দ্য রেড মেয়ার উইথ দ্য পনি, গ্রে পনি বিহাইন্ড হিম। এটুকু তো ঠিকই আছে নাকি? শি পুটস আপ হার হ্যান্ডস অ্যাজ ইফ টু হাইড সামথিং ফ্রম হার আইজ, তারপর সে হাত তুলে চোখটা ঢেকে দিল। বলছে এরপরে কিছু যেন একটা সে এমন ভয়ানক কিছু দেখছে, এই কারণে সে কি করলো? হাত দিয়ে তার চোখটা ঢেকে ফেললো। দ্য সান অফ গড স্পেয়ার আস, নোরা। হ্যাঁ, ক্যাথলিন, হোয়াট ইজ ইট ইউ সিন, কি দেখছেন সেটা বলেন। মরিয়া, আই সিন মাইকেল হিমসেলফ, বলছে আমি মাইকেলকে দেখছি। ক্যাথলিন স্পিকিং সফটলি, কি বলো? ইউ ডিড নট মাদার, না না আপনি দেখতেই পারেন না। ইট ওয়াজ অন মাইকেল ইউ সিন, ফর হিজ বডি ইজ আফটার বিং ফাউন্ড ইন দ্য নর্থ ফেয়ার। এই যে ক্যাথলিন বলে ফেলছে না যে আপনি তাকে কিভাবে দেখবেন, তার বডি তো সে পাওয়া গেছে ফার নর্থে। হি ইজ গট আ ক্লিন বেরিয়াল বাই দ্য গ্রেস অফ গড, আপনি তাকে দেখবেন কেমন করে? মরিয়া, না ডিফাইনলি না, মানে তিনি মানতে চাচ্ছে না। আই অ্যাম আফটার সিং হিম ইন দিস ডে, আমি তাকে দেখছি আজকে। হি রাইডিং অ্যান্ড গ্যালোপিং, তাকে আমি দেখছি ঘোড়ায় চড়ে রাইড করতে, গ্যালোপিং করতে করতে যেতে। বার্টলি কেম ফার্স্ট অন দ্য রেড মেয়ার, প্রথমে বার্টলি আসলো রেড মেয়ারে। আই ট্রাই টু সে গড স্পিড ইউ, আমি তাকে বলতে চেয়েছিলাম গড স্পিড ইউ, এটা বলতে চেয়েছিলাম। বাট সামথিং চক দ্য ওয়ার্ডস ইন মাই থ্রট, কিন্তু আমার যেন কোনো কিছু যেন গলা আটকে দিল, আমার গলার ভিতর থেকে এই কথাগুলো বার হলো না। হি ওয়েন্ট বাই কুইকলি, তারপর সে চলে গেল। দ্য ব্লেসিং অফ গড অন ইউ সেইজ হি, আর আমাকে দেখে সে বলে গেল কি দ্য ব্লেসিং অফ গড অন ইউ, এই কথা বলে সে চলে গেল, কিন্তু আমি কিছু বলতে পারলাম না। আই কুড সে নাথিং। আই লুকড আপ, দেন আমি যখন চোখ তুলে তাকালাম, আই ক্রাইং অ্যাট দ্য গ্রে পনি, অ্যান্ড দেয়ার ওয়াজ মাইকেল আপন ইট, তারপরে দেখলাম তার পিছনে যাচ্ছে গ্রে পনি। ঠিক আছে, তো দেখলাম তার উপরে মাইকেল চলে যাচ্ছে। উইথ ফাইন ক্লোথস অন হিম, তার শরীরে রয়েছে ভালো পোশাক। উইথ নিউ শুজ অন হিজ ফিট, এবং তার পায়ে রয়েছে নতুন জুতা। এই অবস্থায় তাকে আমি যেটা দেখলাম। তার মানে কি? এইটুকু জায়গায় একটু ভালো করে পড়বা, কয়েকবার পড়বা, হ্যাঁ বিষয়টা খেয়াল করবা যে কি দেখছিল সে। তাহলে গ্রে পনি আর রেড মেয়ার নাকি মনে থাকবে তো? জি স্যার, গ্রে পনি রেড মেয়ার। কে কোনটাতে চলে যাচ্ছিল? রেড মেয়ারে ছিল বার্টলে এবং গ্রে পনিতে ছিল মাইকেল। ক্যাথলিন বিগিনস টু কিন, ক্যাথলিনও কান্না শুরু করে দিল, হ্যাঁ শোক শুরু করে দিল। ইটস ডেস্ট্রয়েড উই আর ফ্রম দিস ডে, আজ থেকে আমরা শেষ। ইটস ডেস্ট্রয়েড শিওরলি। নোরা, ডিডন্ট দ্য ইয়ং প্রিস্ট সে দ্য অলমাইটি গড উড নট লিভ হার ডেস্টিটিউট উইথ নো সান লিভিং? কি বলো, প্রিস্ট না বললো আমাদের যে গড নাকি এত নির্দয় হবে না, তার কোনো ছেলেকে মানে
সব ছেলেকে কেড়ে নিবে না, তাকে নিঃস্ব করবে না ছেলে কেড়ে নিয়ে। প্রিস তো নাকি বলেছিল, কিন্তু কি কি হলো তাহলে? মরিয়া ইন আ লো ভয়েস বাট ক্লিয়ারলি, ইট ইজ লিটিল দ্য লাইক অফ হিম নোজ অফ দ্য সি। বলতেছে সে তো সি সম্পর্কে খুব একটা জানে না। বলছে ইট ইজ লিটিল দ্য লাইক অফ হিম নোজ অফ দ্য সি, মানে কি কার কথা বলা হচ্ছে এখানে? কে জানে? প্রিস্টের কথা। হ্যাঁ, প্রিস্টের কথা। প্রিস্ট আবার সি সম্পর্কে কি জানবে? প্রিস্ট বার্টলি উইল বি লস্ট নাও। আমি তো বলেছিলাম যে বার্টলি উইল বি লস্ট অ্যান্ড লেট ইউ কল ইন ইয়ামান। বার্টলি অলরেডি শেষ, আমার জানা হয়ে গেছে বার্টলি শেষ, বরং এখন যাও কি ইয়ামানকে ডাকো। অ্যান্ড মেক মি আ গুড কফিন আউট অফ দ্য হোয়াইট বোর্ডস। এই হোয়াইট বোর্ড দিয়ে একটা ভালো কফিন তৈরি করতে বলো। ফর আই ওয়ান্ট লিভ আফটার দেম, কারণ এরপর আমি আর বাঁচবো না হয়তো। দেখো এবার একটু খেয়াল করবা, নামগুলো খেয়াল করবা, কাকে কাকে হারিয়েছে সে। আই হ্যাভ হ্যাড আ হাজব্যান্ড অ্যান্ড আ হাজব্যান্ডস ফাদার। আমার হাজব্যান্ড ছিল, হাজব্যান্ডের বাবা ছিল, মানে কি তার শ্বশুর নাকি। অ্যান্ড 6 জি, সান স্যার। ইন দিস হাউস, এবং এই বাড়িতে ছয়টা ছেলে ছিল। 6 ফাইন মেন, কত শক্ত সামর্থ্য ছেলেগুলো ছিল। দো ইট ওয়াজ আ হার্ড বার্থ আই হ্যাড উইথ এভরি ওয়ান অফ দেম, এবং প্রত্যেককে জন্ম দিতে আমার কত কষ্ট হয়েছে। অ্যান্ড দে কামিং টু দ্য ওয়ার্ল্ড, তারপর তারা পৃথিবীতে আসলো, তাদেরকে বড় করতে হয়েছে, কত কষ্ট করেছি। অ্যান্ড সাম অফ দেম ওয়ার ফাউন্ড অ্যান্ড সাম অফ দেম ওয়ার নট ফাউন্ড। এর ভিতরে আবার কারো বডি পাওয়া গেছে, কারো বডি পাওয়া যায়নি। বাট দে আর গন নাও দ্য লট অফ দেম, তাদের সবাইকে আমি হারিয়ে ফেলেছি। তাহলে কয়জন পুরুষ ছিল টোটাল? 6 জন। 8 জন। 8 জন। হ্যাঁ, 6 জন ছেলে, 6 জন 8 জন। দুজন হচ্ছে একজন হাজবেন্ড আর হাজবেন্ডের বাবা। বাবা, তাই তো। আর 6 জন ছেলে মিলে কয়জন? 6 জন ছেলে টোটাল 8 জন। হ্যাঁ, তাহলে তার 6 ছেলেকে সে হারিয়েছে। তাহলে সন্তান কত টোটাল? 8। তার দুইজন মেয়ে আছে নাকি তার? 9 জন। হ্যাঁ, 2টা মেয়ে আছে। তাহলে মোটামুটি 8 জন সন্তান। যদি বলে হাউ মেনি চিলড্রেনস মোরিয়া হ্যাড, ডিড মোরিয়া হ্যাভ, তাহলে কতজন? Moria had Moria 8 had children. 8 children. 8 চিলড্রেন, বাট সান হবে 6 নাকি? হ্যাঁ, বলতেছে। এবং যদি বলা হয় কতজন পুরুষ পরিবার থেকে হারিয়েছে, তাহলে কখন হবে? কতজন হবে? 8 men। 8 বলছে দেয়ার, এবার নামগুলো খেয়াল রাখো। 6 সন্তানের নাম খেয়াল করতে হবে কিন্তু। তাদের নামগুলো কি? যে হোয়াট আর দ্য নেমস অফ দ্য 6 সানস অফ মোরিয়া। দেয়ার ওয়ার স্টিফেন অ্যান্ড শাউন। দাগে রাখো। তাহলে 2 জন ছেলের নাম হচ্ছে কি? স্টিফেন এবং শাউন। তাহলে কয়জনের নাম পেলাম আমরা টোটাল এ পর্যন্ত? 4 জনের। 4 জন. বলছে দেয়ার ওয়ার স্টিফেন অ্যান্ড শাউন ওয়ার লস্ট ইন দ্য গ্রেট উইন্ড। তাদেরকেও আমি হারিয়েছি এই গ্রেট উইন্ডে। অ্যান্ড ফাউন্ড আফটার ইন দ্য বে অফ গ্রেগরি অফ দ্য গোল্ডেন মাউথ। তাদের বডি পাওয়া গেছিল ওই দ্য বে অফ গ্রেগরি, মানে উপসাগর ওইখানে। অ্যান্ড ক্যারিড আপ দ্য 2 অফ দেম অন ওয়ান প্ল্যাঙ্ক অ্যান্ড ইন বাই দ্য ডোর। বলছে তাদেরকে একটা প্ল্যাঙ্কে চড়ে তাদেরকে ক্যারিড আপ করা হয়েছে, মানে তারা ভেসে ভেসে এসেছে ওই প্ল্যাঙ্কের উপরে চড়ে। ঠিক আছে তো? তারপরে থামলো, মানে কি তাদের বডি পাওয়া গেছিল, তাই তো? শি পজ ফর আ মোমেন্ট, দ্য গার্ল স্টার্ট অ্যাজ ইফ দে হার্ড সামথিং থ্রু দ্য ডোর দ্যাট ইজ হাফ ওপেন বিহাইন্ড হিম। হ্যাঁ, ওদিকে মেয়েরা আবার কি করলো? যখন মরিয়া থামলো তখন তারা কিছু শুনতে পাইলো। হ্যাঁ, দে হার্ড সামথিং থ্রু দ্য ডোর, যেন দরজা দিয়ে, মানে বাড়ির যে মেইন গেট থাকে, গেটের হয়তো যেটা হাফ ওপেন হয়ে আছে, সেখানে যেন কিছু সাউন্ড তারা শুনতে পেলো। নোরা ইন আ হুইসপার, ডিড ইউ হিয়ার দ্যাট ক্যাথলিন? ক্যাথলিন, তুমি কিছু শুনতে পাচ্ছ? ডিড ইউ হিয়ার আ নয়েজ ইন দ্য নর্থ ইস্ট? দেখো নর্থ ইস্টে এক ধরনের সাউন্ড আসছে কেমন জানি, তুমি কি শুনতে পাচ্ছ? ক্যাথলিন ইন আ হুইসপার, সেও ফিসফিস করে বলতেছে, দেয়ার আর সাম আফটার ক্রাইং আউট বাই দ্য শোর। মনে হচ্ছে কেউ যেন কান্না করতেছে সমুদ্রের পাশে, না এরকমটা না? মরিয়া, ওদিকে মরিয়া কিন্তু কিছু শোনেনি। সে কিছু শোনেনি, সে তার কথা চলে যাচ্ছে। এবার দেয়ার ওয়ার শেমাস অ্যান্ড হিজ ফাদার। আরেকজনের নাম পেলাম, নাম কি? Shemas. Shemas and his father and his own father again were lost in a dark night. এবং তাহলে কি 3 জন, শেমাস, হিজ ফাদার এন্ড হিজ ওন ফাদার, মানে কি? মানে বাবার বাবা, দাদু নাকি? শেমাস, হিজ ফাদার এন্ড হিজ ওন ফাদার again were lost in a dark night and not a stick or sign was seen of them when the sun went up. মানে তাদের কি পাওয়া গেছিল বডি? তাদের পাওয়া যায়নি। বলছে কোনো খড়ও পাওয়া যায়, নট আ স্টিক অর আ সাইন, কোনো স্টিক এবং সাইনও তাদের আমরা দেখি নাই যখন সূর্য উঠলো। তাহলে কয়জনের নাম পেলাম? 5 জনের, তাই তো? এবার বলছে দেয়ার ওয়াজ প্যাচ আফটার ওয়াজ ডাউনড আউট অফ আ কোরাগ দ্যাট টার্ন ওভার। কোরাগ মানে হচ্ছে একটা ডিঙ্গি নৌকা টাইপের, যেটা উল্টে গেছিল। হ্যাঁ, তাকে আমরা হারিয়েছি। এইভাবে মোটামুটি কয়জন সন্তানের নাম পেলাম?
তিনজন কয়জন? তিনজন স্টিফেন শাওন ও তিনজন কেন? স্যার চারজন। পাঁচজন। স্যার পাঁচজন। পাঁচজন কেন? স্যার চারজন। সবাই ভুল করছো কেন? এখন স্যার, চারজন। ফেললাম। স্টিফেন, শন, শেমাস এবং প্যাস। আচ্ছা, কেউ আর কথা ওইদিক বলছো? 2 জন, টোটাল হচ্ছে 6 জন। দুইজন, ওদিকে চারজন। দুইজন মেয়ে কেন? সহ। 6 জন। মেয়ে সহ কয়জন? মেয়ে সহ চারজন। আর এদিকে চারজন, টোটাল 8 জন। আটজন। আচ্ছা, কারো কথা একটু হাত তোলো দেখি, আমি কারো কথা বুঝি নাই যে আসলে কে কি বলতেছো। একটু হাত তোলো, আমি জিজ্ঞাসা করি। তামান্না বলো। স্যার ছেলের নাম পাওয়া গেছে 5টা আর পাঁচটা হচ্ছে কেমন করে মেয়ে হয়? 2জন। কিভাবে পাঁচটা হলো স্যার বলো। ছেলে স্যার 6টা। ছেলে তো দেখি। আগে তো স্যার, দুটো ছেলে পাওয়া 6টাই গেছে। পাওয়া গেছে। একটু আমাকে মিলিয়ে দাও। বার্টলি পাইলা, তারপর পাইলা কি? মাইকেল, মাইকেল পাইলা, তারপরে মাইকেল। পাইলা কি? স্টিফেন, স্টিফেন, তারপরে তারপর শন, তারপরে তারপর শেমাস, তারপর হচ্ছে পিস বা তারপর প্যাস। প্যাচ। প্যাচটা কোথায়? ও আচ্ছা আচ্ছা, এটা পাইছি। হ্যাঁ, এটা বাদ দিলে তো হবে না। হ্যাঁ, আচ্ছা, সে মাছ বানানটা ভুল হলো, কি লিখছে না? তো বাবা এবং ইয়াগুলো বাবা, বাবা দাদুর নাম কি পাওয়া গেছে? না না না। স্যার। স্যার হ্যাঁ, এই হচ্ছে 6 জন ছেলের নাম। প্রথমে আমরা পেয়েছিলাম বার্টলির নামটা প্রথমে, তাই না, যে তাকে পাওয়া যাচ্ছে না। তারপর আসলো স্যার মাইকেল পাওয়া যাচ্ছে না। হ্যাঁ, তারপর আসলো বার্টলি, তারপর স্টিফেন, শাওন, শেমাস, প্যাচ। আর এদিকে আমরা পাচ্ছি কার কার নাম? ক্যাথলিন আর নোরা। এই নেন নোরা। কার বয়স পেয়েছি আমরা এখানে? বয়স পাওয়া গেছে কার? অ্যাবাউট স্যার, 20 ক্যাথলিন, About 20 অ্যাবাউট ক্যাথলিন। 20। হ্যাঁ, আর কারো পেয়েছি? না না স্যার। স্যার। এই হলো 8 সন্তানের নাম। তাহলে ওদের পরিবারের সদস্য কতজন ছিল? দুটো 11 আর 12 জন। দেখো তো, এই হচ্ছে প্রথমে যদি মরিয়া যদি ধরি, তাহলে মরিয়া 1 2 3 4 5 6 7 8 9 10 11। আর কে বাদ গেল কেউ? হ্যাঁ 11। না স্যার। ছোট স্যার, ছেলে ওইদিক হচ্ছে 8 যে জন, একটা নাম পাওয়া 9 যায় না। জন, 11 জন। কার নাম পাওনি? স্যার আমি প্যাচটা আবার বাদ স্যার, দিচ্ছি। ছেলে হচ্ছে 6 আর মেয়ে হচ্ছে 2 8 আর মা সহ হচ্ছে 9। আর এদিক হচ্ছে ফাদার ইন ল এবং হাজবেন্ড, টোটাল 11টাই তো হচ্ছে স্যার। 11টাই তো হচ্ছে। তাই বলতেছি যে আগে ঠিক করে নাও। এখনো যেন ওই পোস্টের সময় স্যার আবার ইয়া করো না, হ্যাঁ, যে স্যার বুঝতেছি না। আমি এখনই বোঝাই দিচ্ছি, একটু বোঝাই নাও, একটু খেয়াল করে এই জায়গায়। কারো কি কনফিউশন আছে এখনো? না না স্যার। স্যার। হ্যাঁ, এই তিনজন এক ধরে নিলাম একটা, এরা হচ্ছে আমার কোনো ছেলে, এটা হচ্ছে 2 মেয়ে, আর যদি ধরি 8 জন সন্তান, তাই তো পরিবারের সদস্য ধরলে হয় 11। তাহলে বেঁচে আছে কয়জন ওরা এখন বর্তমানে? বেঁচে আছে কয়জন? 3 জন। 3 জন, তাই তো? তিনজন। 3 জনই কি মেয়ে মেয়ে? মেয়ে। হ্যাঁ, আচ্ছা। স্যার, মারিয়া এবং হাজবেন্ড এক জায়গায় দেন আর ফাদার ইন ল উপরে দেন। এটা থাক, এরা তো এদের ইয়া পায়নি, ঠিক আছে, এরা তো আগেই গেছে গা। তো দেখো, মনে রাখলেই হবে না, যে কোনো ভাবে মনে রাখলে হবে, একটু লিখে রাখো বা দাগিয়ে রাখো, যেভাবে হোক। এগুলো যেহেতু ব্রিফ কোশ্চেনে আসবে, বিভিন্নভাবে ঘুরিয়ে পেঁচিয়ে দিতে পারে। তো তোমরা তো পরীক্ষা দিয়েছো, তাই না, ফার্স্ট ইয়ারে? দেখছো না ব্রিফ কোশ্চেনগুলো একটু সবসময় প্যাচে দেয়, মানে নতুন করে জি ঘোরায় স্যার। ঘোরায় দেয়। হ্যাঁ, জি স্যার। সরাসরি তো আর কমন পাওয়া যায় না, উত্তর তাই না? একই, হ্যাঁ, উত্তর কিন্তু একই, একটু ঘুরিয়ে প্রশ্নটা একই, ক্রিটিক্যাল দেয়। একটু উল্টায় পাল্টায় দিবে। এতেই তোমাদের মাথা খারাপ হয়ে যাবে যদি তোমরা টেক্সট ঠিক মতো না পড়ে থাকো। বুঝতে পারছো? কিন্তু সবগুলো কোশ্চেন ইজি, সহজ কোশ্চেন, সবগুলো উত্তর দেওয়া যায়। শুধু এখন বলা হয়েছে যে হোয়াট ইজ দ্য জানরা অফ, কি যেন এটা তোমাদের ইয়া দিয়েছিল, এটা প্রশ্নটা দেখো কি লিখছে, এটাই পারেনি সব। বলছে হোয়াট ইজ দ্য জানরা অফ দ্য গার্ডেন পার্টি, মানে কি গার্ডেন পার্টির জানরা কি? এইটা সবাই লিখছে দ্য দ্য জানরা অফ দ্য গার্ডেন পার্টি দিয়ে নাম দিয়ে রাখছে,
হ্যাঁ, হয় কেউ রাইটারের নাম দিয়ে রাখছে, আর নয় গল্পের থিম দিয়ে রাখছে কেউ কেউ। হোয়াট ইজ দ্য টোন অফ শুটিং অ্যান এলিফ্যান্ট? এই টোন কি বোঝো না? এই কোশ্চেনটা কি কমন পাইতে হবে? বলো। না স্যার। হুম, তাহলে হোয়াট ইজ দ্য সেটিং অফ দ্য লাঞ্চন, এগুলো কি কমন পাইতে হবে? যে সরাসরি কমন না পাইলে স্যার আমি লিখতে পারবো না? এখানে একটা কোশ্চেন নাই যে তোমরা লিখতে পারবে না। বলছে হোয়াট স্যার একদম সম্পূর্ণ টেক্সট। হ্যাঁ, যে হোয়াট ডাজ ব্যাকন কম্পেয়ার নেচারাল অ্যাবিলিটিস, ন্যাচারাল অ্যাবিলিটি গুলো কিসের সাথে কম্পেয়ার করেছে? তাহলে এখানে একটা কোশ্চেন নাই যেটা তোমাদের যারা টেক্সট পড়েছে বা ভালো করে পড়েছে তাদের কাছে অজানা হতে পারে। হ্যাঁ, তো যাই হোক, তারপর হচ্ছে হু ওয়াজ দ্য প্রাইমারি অডিয়েন্স অফ দ্য গেটিসবার্গ অ্যাড্রেস। অনেকে লিখছে গেটিসবার্গ অ্যাড্রেসের প্রাইমারি অডিয়েন্স হচ্ছে আব্রাহাম লিঙ্কন। হলো? না স্যার, বলি না। হ্যাঁ, ওই যে ওখানে কারা? লিভিং পিপল, আমেরিকান পিপল। হুম, তারপর বলছে হোয়াট ইজ দ্য অকেশন অফ দ্য গিফট অফ দ্য মেজাই? গিফট অফ দ্য মেজাইয়ের অকেশন কি ছিল বলো তো? ক্রিসমাস। হ্যাঁ, ক্রিসমাস, ক্রিস- তাই তো? ক্রিসমাস বা ক্রিস- ক্রিসমাস ইভ বলো, যেটাই বলো। তারপর ধরো তোমাদের পোয়েট্রিতে হোয়াট ইজ আ সনেট? সনেট কি? হু ওয়াজ ইউলিসিস? হোয়াট টাইপ অফ পোয়েম ইজ দ্য গুড মরো? হ্যাঁ, তার হু ওয়ার ইন দ্য ক্যারিয়েজ ইন বিকজ আই কুড নট স্টপ ফর ডেথ? হোয়ার ডিড এলিজাবেথ ব্যারেট and রবার্ট ব্রাউনিং লিভ আফটার দেয়ার ম্যারেজ? হোয়াট ইজ দ্য মেইন থিম অফ পাইক? হোয়াট ফিগার অফ স্পিচ ইজ ইউজড ইন দ্য লাইন আই উইল ড্রিঙ্ক লাইফ টু দ্য লিজ? Huh? Why did the poet feel any grief at the death of his mother? Why shall God repay the patriot? Whose blindness does the poem on his blindness refer to? What does the yet mean by intellectual hatred? একদম 12টার মধ্যে তো 12টায় উত্তর করা যায় নাকি? জি স্যার, পোয়েট্রি হ্যাঁ, প্রশ্ন এরপরে সবগুলোই যখন খাতা কমন। দেখতেছি ভাই, যখন খাতা দেখতেছি তখনই বোঝা যাচ্ছে যে কি ঘটনাটা ঘটেছে। মনে হচ্ছে তারা এরা জীবনে কোনোদিন বই খোলেনি। হ্যাঁ, যেন বই খোলেনি তারা জীবনে। তাহলে কি করে হয় বলো? অন্তত আমরা যদি একটু সঠিক আনসার পেয়েছি তাতেই তো দিয়ে দিয়েছি মানে নাম্বার। একদমই যে সঠিক হতে হবে তাও না, তুমি আজ দিতে পারো তো আমরা ধরে নিচ্ছি হ্যাঁ সে জানে, কিন্তু যখন তুমি উল্টা লিখবা তখন তার কিছু বলার নেই, পুরো উল্টা। আচ্ছা, তো যাই হোক, আর কি বলবো। তো যাই হোক, এখানে হচ্ছে কি আমরা পড়া শুরু করি। কে কথা বলতেছে? এত সাউন্ড হচ্ছে, একটু মিউট রাখতে হবে। হ্যাঁ, ওকে, আমরা আজকে শেষ করবো ড্রামাটা। হ্যাঁ, কতটুকু বাকি আছে আর? অল্পই তো নাকি? দেয়ার ওয়াজ প্যাচ আফটার ওয়াজ। দেখো এদের মানে ল্যাঙ্গুয়েজগুলো একটু অন্য ধরনের, ল্যাঙ্গুয়েজ মিলাতে যাবা না কখনো, তাহলে সেন্টেন্স হবে না। দেয়ার ওয়াজ প্যাচ আফটার ওয়াজ, দেখো আফটার ওয়াজ ড্রাউন্ড আউট অফ আ কোরাক দ্যাট টার্ন ওভার। আই ওয়াজ সিটিং হেয়ার উইথ বার্টলি, বলছে আমি তো এখানে বসেছিলাম বার্টলিকে নিয়ে, তখন বার্টলি খুব ছোট। অ্যান্ড হি আ বেবি লাইং অন টু নিজ, সে আমার, আমি তাকে আমার কিসের উপর রাখছিলাম? এই যে মেয়েরা বসে হাঁটুর উপর। হ্যাঁ, পায়ের উপর রেখে ইয়া করা, তাই না? হ্যাঁ, এখানে খোরাক দিয়ে কি বুঝাইলো? কোরাক মানে বললাম না যে ডিঙ্গি নৌকা টাইপের। আচ্ছা আচ্ছা, দেখাই দিই ঠিক আসে কিনা। পারেজ আসছে, আমি বানাটা ও সি ইউ আমি ও দিয়েছি কেন? এই যে এরকম, হ্যাঁ, এই যেরকম ডিঙ্গি নৌকা টাইপের, যেটা উল্টে গিয়ে আচ্ছা, I seen 2 women and 3 women and 4 women coming in. They crossing themselves and not saying a word. আমি এখানে বসেছিলাম, 2 জন 3 জন 4 জন করে মহিলা এসে আমাকে ক্রস করে এখানে বসলো, তাই তো, কিন্তু আমাকে কিচ্ছু বললো না। I looked out them, আমি শুধু তাদের দিকে তাকালাম। and there were men coming after them, তারপরে দেখলাম আরো কিছু পুরুষ আসতেছে তাদের পরে। they holding a thing in half of a red sail and water dripping out of it, তাদেরকে দেখলাম যে একটা রেড সেলে করে তাই তো কিছু একটা ধরে ধরে নিয়ে আসতেছে, আর সেই সেল থেকে পানি পড়তেছে। ইট ওয়াজ আ ড্রাই ডে নোরা লিভিং আ ট্র্যাক টু দ্য ডোর, তখন ছিল হচ্ছে শুকনার দিন, আমি দেখতে পাচ্ছিলাম যে পানিগুলো কেমন ড্রিপিং করতে করতে এই দরজা পর্যন্ত চলে গেল। মানে কি, ছেলেকে কিভাবে নিয়ে আসা হয়েছিল ডুবন্ত থেকে সেটা সে বর্ণনা করতেছে। ঠিক আছে, কার কথা বলছে এই জায়গায়? কোন ছেলের কথা? স্যার প্যাচের কথা, তাই তো? হ্যাঁ, প্যাচের কথা। ওকে, শি পজেস এগেইন উইথ হার হ্যান্ড স্ট্রেচ আউট টুয়ার্ডস দ্য ডোর, মানে দরজার দিকে তাকিয়ে বলছে, এই দরজার দিকে। হ্যাঁ, এই দরজা দিয়ে তারা ঢুকছিল। ইট ওপেন সফটলি অ্যান্ড ওল্ড উইমেন বিগিন টু কাম ইন, আবার এখন নতুন করে আবার শুরু হলো। হ্যাঁ,
crossing themselves on the threshold and kneeling down in front of the stage with red petticoats over their head. হ্যাঁ, রেড পেটিকোট মাথায় দিয়ে কয়েকজন মহিলাকে তার বাড়িতে এসে ঢুকতে দেখলো এবং তারা কি করলো, থ্রেশহোল্ড ক্রস করে এসে নিলিং ডাউন করলো। নীল ডাউন মানে কি, হাঁটা করে বসা নাকি। মরিয়া যেন স্বপ্ন দেখতেছে, কি ব্যাপার, মানে যেমনটা সে বললো কিছুক্ষণ আগে প্যাচের জন্য, সেরকম ঘটনা আবার এখন ঘটতেছে, মানে সে অবাক হয়ে যাচ্ছে। হাফ ইন আ ড্রিম ক্যাথলিন, ইজ ইট প্যাচ অর মাইকেল অর হোয়াট ইজ ইট এট অল, মানে এরা কেন আসতেছে, প্যাচের জন্য না মাইকেলের জন্য। ক্যাথলিন, মাইকেল ইজ আফটার বিং ফাউন্ড ইন দ্য ফার নর্থ, বলছে মা কি বলতেছো, মাইকেলকে কবে পাওয়া গেছে, সেই অনেক দূরে। when he is found there, how could he be here in this place, যখন তার বডি সে পাওয়া গেছে অনেক দূরে, তার বডি এখানে কিভাবে থাকতে পারে। মরিয়া, তাহলে there does be a power of young men floating around in the sea, বলছি ইয়ং মেনদের তো পাওয়ার থাকতেই পারে যে তারা ভাসতে ভাসতে অত দূর চলে গিয়েছিল। and what way would they know if it was Michael they had, তারা কিভাবে বললো যে এটা মাইকেলের বডি, or another man like him, নাকি অন্য মানুষের। for when a man is 9 days in the sea and the wind blowing, it is hard set his mother would be to say what man was it, বলছে 9 দিন হয়ে গেছে, তার মাও তো বলতে পারবে না, এটা মায়ের ক্ষেত্রেও তো কঠিন বলা যে এটা তার ছেলে কিনা। এটা তো অন্য মানুষের হতে পারে, কারণ 9 দিন যদি সমুদ্রে এরকম ভাসতে থাকে ডেড বডি, তাহলে কি তার বডি কি চিনতে পারা যায়, বলো। না স্যার। হ্যাঁ, ক্যাথলিন বলতেছে না স্যার। It's Michael, God spare him, for thereafter sending us a bit of clothes from the far north, বলছে এটা মাইকেলেরই, কারণ তারা আমাদের কিছু কাপড় পাঠিয়েছে। She reaches out and hands Moria the cloths that belong to Michael. Moria stands up slowly and takes them in her hands. Nora looks out. নোরা আবার বাইরের দিকে তাকিয়ে, ওই যে কিছু মহিলা আসছিল দেখলো, they are carrying a thing among them, তারা ধরাধরি করে কিছু একটা জিনিস যেন নিয়ে আসতেছে, and there was water dripping out of it and leaving a track by the big stones, বলছে ওই বিগ স্টোনস এর কাছ থেকে এখনো ট্র্যাকিং হয়ে আছে, হ্যাঁ, পানি পড়ার যে চিহ্ন, ওখান থেকে একজনকে ধরাধরি করে তারা বয়ে নিয়ে আসছে। নোরা দেখলো। ক্যাথলিন ইন আ হুইসপার টু দ্য উইমেন হু হ্যাভ ইন, হ্যাঁ, যারা অলরেডি চলে এসেছে তাদের দিকে তাকিয়ে মানে নোরা একটু ফিসফিস করে বলল, ইজ ইট বার্টলি, ইট ইজ, এটা কি বার্টলির বডি। ওয়ান অফ দ্য উইমেন, ইট ইজ শিওরলি, গড রেস্ট ইজ সোল, হ্যাঁ অবশ্যই এটা বার্টলির বডি। টু ইয়ঙ্গার উইমেন কেম ইন অ্যান্ড পুল আউট দ্য টেবিল, হ্যাঁ, আরও 2জন ইয়ং উইমেন এসে টেবিলটাকে কি করলো, টেনে বার করলো। দেন মেন ক্যারি ইন দ্য বডি অফ, হ্যাঁ, বার্টলি, লেড অন আ প্ল্যাঙ্ক, তারা প্ল্যাঙ্কের উপরে রাখলো, উইথ আ বিট অফ সেল ওভার ইট অ্যান্ড লে ইট অন দ্য টেবিল। তাহলে কি বার্টলিও কি মারা গেছে নাকি? জি স্যার। এখন বার্টলি কিভাবে মরলো সেটা একটু খেয়াল করবা। টু দ্য উইমেন অ্যাজ দে ওয়ার ডুইং সো, হোয়াট ওয়ে ওয়াজ ইট রাউন্ড, কিভাবে মারা গেল সে, কিভাবে ডুবে গেল। ওয়ান অফ দ্য উইমেন, দ্য গ্রে পনি নকড হিম ইনটু দ্য সি, ওই যে পিছনে যে গ্রে পনি যাচ্ছিল সেটা তাকে কি করছে, নক করছে, and he was washed out where there is a great surf on the white rock, বলছে হোয়াইট রকের কাছে ওখানে যে একটা সার্ফ ছিল, মানে কি একটা ঘূর্ণিপাত ছিল, সেখানে গিয়ে সে পড়ছে, আর সেখান থেকেই সে ওয়াশড আউট হয়ে এই যে আমরা তাকে নিয়ে আসছি। Moria has gone over and knelt down at the head of the table. The women are kneeling, keening, softly and showing themselves with a low movement, মানে তারাও কান্না করতেছে, মানে তারাও শোক করতেছে। Kathleen and Nora kneels at the other end of the table. The men kneel near the door. ওদিকে পুরুষেরা দরজার কাছেই হাঁটু গাড়লো। Moria raising her head and speaking as if she did not see the people around her, সে এমনভাবে মাথা তুললো এবং কথা বললো যেন মনে হলো সে তার আশেপাশের মানুষগুলোকে দেখেনি। কি বলছে এবার সে, একটা তার যে ল্যামেন্টেশন, হ্যাঁ, they are all gone now, there isn't anything more the sea can do to me, আর সমুদ্রের আমার কিচ্ছু করার নাই, হ্যাঁ, আমাকে আর কিছু করতে পারবে না, কারণ আমার কিছু নেই। I will have no call now to be up crying and praying, এখন আমার আর ডাকাডাকিরও কিছু নাই, আমার আর কান্না করারও কিছু নাই, প্রার্থনা করারও কিছু নাই। when the wind breaks from the south and you can hear the surf is in the east, হ্যাঁ, যে যত ঝড় উঠুক, যত জলোচ্ছ্বাস হোক, আমার আর ভয় পাওয়ার কোনো কারণ নেই। কারণ কি, হ্যাঁ, সেটা ইস্টে হোক সার্ফ ইন দ্য ওয়েস্ট মেকিং আ গ্রেট স্টায়ার উইথ দ্য টু নয়েজেস, হ্যাঁ, মানে ঝড় উঠলে বা জলোচ্ছ্বাস হলে যে নয়েজ হয়, এরকম যত গ্রেট নয়েজই হোক না কেন, দে হিটিং অন দ্য আদার, এবং ঢেউগুলো একজন একজনকে হিট করুক, যত উত্তাল হয়ে যাক সমুদ্র, আমার আর কিছুই করার নেই, কারণ আই হ্যাভ নো কল নাও টু বি গোয়িং ডাউন অ্যান্ড গেটিং, হ্যাঁ, হলি ওয়াটার ইন দ্য ডার্ক নাইটস আফটার সামিয়ান।
I won't care what way the sea is when the other women will be kneeling. To Nora, give me the holy water, Nora. There is a small sap still on the dresser. মানে holy water মানে বুঝো তো? তৎকালীন স্যার সময়ে বিশ্বাস পবিত্র করে পানি যে মানে ঘটিত চার্চ করে নিয়ে থেকে, ছিটায় দেয়। চার্চে বিশেষ করে বিশেষ উৎসবের দিন পানিকে পবিত্রকরণ করা হয় এবং সেই পানিগুলোকে তারা সঞ্চয় করে রাখে। তারা মনে করে বিশেষ বিপদের দিনে বা হচ্ছে যদি কোনো প্রেতাত্মা বা ভূতের কোনো ইয়া থাকে তাহলে এই পানি ছড়িয়ে দিলে কি কি মানে কি কি হবে, এগুলো অশুভ আত্মা বা স্পিরিট থাকলে সেগুলো চলে যাবে নাকি, বা হলি ওয়াটারগুলোকে কাজে লাগবে, যেটা আমাদের বিশ্বাস আর কি। নোরা গিভস ইট টু হার। Moria drops Michael's cloth across Bartley's feet and sprinkle the holy water over him. Isn't it that I haven't prayed for you, Bartley, to the Almighty God? বলছে আমি কি তোমার জন্য প্রার্থনা করি না অলমাইটি গডের কাছে? It isn't that I haven't said prayer in the dark night till you wouldn't know what I would be saying. হ্যাঁ, আমি তোমাকে বলার আগেই আমি কি তোমার জন্য সারা রাত ধরে প্রার্থনা করি নাই? But it is a great rest I will have now. কিন্তু যাই হোক, এখন আমি একটা বড় রেস্ট পাবো। Now, and it is time surely. It is a great rest I will have now, and great sleeping in the long nights after Samian. If it is only a bit of wet flour we have to eat, and maybe a fish that would be stinking. হ্যাঁ, এখন হয়তো আমরা খাবার পাবো না, হ্যাঁ, আমাদের এখন হয়তো পরিশ্রম করার লোক কম থাকবে, অতএব হতে পারে যে if it's only a bit of wet flour we do have to eat, or maybe a fish that would be stinking, হয়তো পচা খাবার পাবো, পচা মাছ পাবো না, বা হচ্ছে নষ্ট ফ্লাওয়ার দিয়ে আমরা জীবন চালাবো। কিন্তু যাই হোক, অন্তত অন্তরের দিক থেকে তো আমি এখন শান্তি পাবো যে আমার আর কোনো টেনশন নেই। সামিয়ান, এটা কি? জি স্যার। সামিয়ান মানে হচ্ছে বিশেষ করে দেখা যাচ্ছে যে খ্রিস্টান রিলিজিয়নে একটা দিন আছে, বিশেষ করে নভেম্বর 2-কে ধরা হয়। হ্যাঁ, ওখানে দেওয়া ইয়া করা হয় যে ওই যে তোমাদের যেমন বিভিন্ন ধরনের কবর জিয়ারত হয় না, কবর জিয়ারত বুঝো? জি স্যার। জি স্যার। হ্যাঁ হ্যাঁ, ওরকম মৃত মানুষদের জন্য প্রার্থনা করা বা মৃতদেরকে স্মরণ করা। তো ঠিক ওই রকম একটা দিনকে বোঝানো হয় যে ওইরকম একটা রাতকে, বিশেষ করে রাতে হয়, রাতকে বোঝানো হয় যে বিশেষ করে স্পিরিটদের জন্য, হ্যাঁ, মৃত বডিদের জন্য, সেটা মানে মানে অশুভ আত্মা হোক বা শুভ বা গুড স্পিরিট হোক, এদের জন্য এক ধরনের প্রার্থনা করা হয় রাত জেগে। ঠিক আছে? তাই বলতেছে আমি কত প্রার্থনা করেছি, তারপর থেকে অন্তত এখন আমি একটা গ্রেট স্লিপিং পাবো। কারণ কি, আমার আর কোনো হারানোর ভয় নেই, নাকি? যা হারাবার সব তো হারিয়ে গেছে। She kneels down again, crossing herself and saying prayer under her breath. Kathleen to an old man কে বলতেছে, maybe yourself and Yemen would make a coffin with the sun rises. যে সকাল হলে নিশ্চয়ই আপনারা কফিন তৈরি করবেন। We have fine white boards herself brought. আমি নিজে কিনে এনেছি। God help her. ক্যাথলিন বলছে না যে উনি কিনে এনেছেন। God help her, thinking Michael would be found. তিনি এগুলো কিনে এনেছেন এই কথা ভেবে যে হয়তো মাইকেলের বডি পাওয়া যাবে। And I have a new cake you can eat while you will be working. আর আমি একটা কেকও বানিয়েছিলাম। কোন কেক এটা? ওই যে বার্থডেতে যেটা আপনারা যখন কাজ করবেন কফিন বানানোর জন্য তখন আপনারা কেক খাবেন। The old man looking at the কার ভাগ্যে আছে। Are there nails with them? নেল আছে তো, ব্রেক আছে তো? ক্যাথলিন বলতেছে there are not, কলাম। তাহলে ওল্ড ম্যানটার নাম কি? কলাম। হ্যাঁ, we didn't think of the nails. আমরা তো নেলের কথা ভাবিই নাই। Another man, it is a great wonder she wouldn't think of nails. সে কফিন বানানোর জন্য কাটতে এসেছে, অথচ নেলের কথা ভাবিনি। All the coffins she is seen made already. সে তো এতদিন ধরে কফিন তৈরি করা দেখছে, তাহলে সে নেলের কথা কেমন করে ভুলে যায়? ক্যাথলিন, it is getting old. দেখো, it is getting old she is and broken. আরে সে তো অনেক বৃদ্ধ হয়ে গেছে, আর বুঝতে পারতেছো কি কষ্টে আছে। Moria stands up again very slowly and spread out the pieces of Michael's cloth beside the body, sprinkling them with the last of the holy water. মাইকেলের কাপড়গুলো ওই বার্টলির বডির পাশে রাখলো। নোরা in a whisper to Kathleen, she is quiet now and easy. দেখো কত ইজি হয়ে গেছে সে। But the day Michael was drowned you could hear her crying out from this to the spring well. হ্যাঁ, সে সারাদিন বাড়ি থেকে ওই স্প্রিং ওয়েল পর্যন্ত শুধু কান্নাকাটি করেছে মাইকেলের ডুবে যাওয়ার পর থেকে। It is fonder she was of Michael, কারণ মাইকেলকে সে খুব ভালোবাসতো। And would anyone have thought that? এবং কেউ কি এগুলো ভাবতে পারে যে এরকম ঘটনা ঘটতে পারে? Kathleen slowly and clearly, an old woman will soon be tired with anything she will do. হ্যাঁ, বলছে এরকম ওল্ড উইম্যান অবশ্যই ক্লান্ত তো একদিন হবেই।
Isn't it 9 days herself is crying and keening and making great sorrow in the house? 9 দিন ধরে সে কান্নাকাটি করতেছে, শোক করতেছে, তাই না? Moria puts the empty cup mouth downward on the table, মানে যেটাতে হলি ওয়াটার ছিল সেটাকে উল্টা করে রাখলো, and lays her hands together on Bartley's feet, বার্টলির পায়ের কাছে রেখে এখন বলছে কি they are all together this time. তারা এখন এক হয়ে গেল সবাই। কারা? they are all together this time। কাদের কথা বলা হচ্ছে? And the end is come, শেষ তো চলে আসলো। May the Almighty God have mercy on Bartley's soul, on Michael's soul, and on the soul of Seamus and Patch, Stephen and Shaun bending her head. And may He have mercy on my soul, Nora, and on the soul of everyone is left living in the world. সবার উপরে সৃষ্টিকর্তা আশীর্বাদ করুক, আমার উপরে, নোরার উপরে, এবং আমাদের সকলের উপরে। She pauses and the keen rises a little more loudly from the women. Keen মানে কি? ওই যে মর্নিং সাউন্ড নাকি, এটা কান্নার সুর। Moria কিন্তু কন্টিনিউ করছে, Michael has a clean burial in the far north by the grace of Almighty God. Bartley will have a fine coffin out of the white boards and a deep grave surely. What more can we want than that? এর থেকে আমরা আর কি চাইতে পারি? মৃত্যুই যেখানে সব শেষ, সুন্দর করে একটা বেরিয়াল পাওয়া, একটা সুন্দর কফিন পাওয়াই তো আমাদের মনে শেষ। No man at all can be living forever and we must be satisfied. এটা হচ্ছে মোরাল এই ড্রামা, ঠিক আছে তো? যে নো ম্যান অ্যাট অল ক্যান বি লিভিং ফর এভার, এই পৃথিবীতে কেউ তো সারা জীবন বাঁচার জন্য আসেনি, অ্যান্ড উই মাস্ট বি স্যাটিসফাইড, এবং আমাদের সন্তুষ্টই থাকতে হবে, এছাড়া আর কিছু বলার নেই। শি নেলস ডাউন এগেইন অ্যান্ড দ্য কার্টেন ফল স্লোলি, মানে পর্দা নেমে গেল, মানে কি স্টেজ বন্ধ করে দেওয়া হলো। এ হলো নাটক। স্যার বার্টলে কি ওর বাসা থেকে বের হওয়ার পরই মারা গেল? হ্যাঁ, বাসা থেকে বের হলো, আর ওদিকে তার পরপরই কি মরিয়া গেছিল না তাকে খাবার দিতে? স্যার এই যে মরিয়াকে গেল খাবার দিতে, তারপর ওই জায়গায় একটা ইমাজিনেশন করলো যে গ্রে পনিটা হচ্ছে রেড মেয়ারের পিছনে দৌড়াচ্ছে। ওটা কি বাস্তবে ঘটেছে না এটা একটা ভিশন দেখছে, সে ভিশন দেখছে, ইমাজিনেশন একটা কল্পনা ছিল স্যার, সেটা দেখেছে, ঠিক আছে? এটা তো অরিজিনাল না। না স্যার, মানে পুরা সেটিংসটা তো হচ্ছে কিচেনে হয়েছে, তো ও যে গেল খাবারটা নিয়ে, কেকটা নিয়ে গেল, আর এই যে ইমাজিনেশনটা করলো ওই জায়গাটা কি সেটি প্লেসটা হালকা চেঞ্জ হবে? কেন প্লেস চেঞ্জ হবে? এটা কি মুখে বলা হয়নি? এটা তো সে রান্নাঘরে এসে বলেছে। জি স্যার, মৌখিক। এটা কি সিনে দেখানো হলো নাকি মৌরিয়া নিজের ভাষায় বললো, নিজের মুখে বললো কথাটা? মৌরিয়া নিজের মুখে বললো। খেয়াল করনি এটা? না স্যার, আমি ভাবছি যে খাবার দিয়ে দেখছে ইমাজিনেশন করছে, তো ওই জায়গাটা কি চেঞ্জ হবে নাকি? চেঞ্জ হবে, ওটা তো সে পরে এসে বলছে এই কথাটা, ও তো স্টেজের বাইরে ঘটেছে, সেটা সে এসে আবার বলছে যখন ক্যাথলিন বা মরিয়া এবং ক্যাথলিন তাকে জিজ্ঞাসা করলো, তখন সে বললো যে সে কি কি দেখছে, তাই না? সে যখন এসে মানে কষ্ট পাচ্ছে তখন তাকে জিজ্ঞাসা করা হলো না যে তুমি কি দেখছো বলো, বারবারই তো জিজ্ঞাসা করলো নাকি? জি স্যার। খেয়াল করেন এই জায়গায়? জি স্যার, চাপ প্রয়োগ করা হয় স্যার। এমনিও স্টেজ তো চেঞ্জ হয়নি, হয়েছে না, ওই কথা তো স্টেজে এসেই আবার বলছে। একটু দেখি, দেখো কি বলছে। এই যেখানে বলছে দেখো তুমি কি দেখলা, এই যে বলছে এই যে আই সিন, ডিড ইউ সি বার্টলি, এত কথা হচ্ছে মরিয়া এবং ক্যাথলিনের সাথে, তাই না? এই যে ডিড ইউ সি হিম রাইডিং, তুমি তাকে যেতে দেখেছিলা? তখন আর পরে বলতেছে কি, দেখো এই জায়গায় উইথ এ লুক, মাই হার্ট ইজ ব্রোকেন ফ্রম দিস ডে, ডিড ইউ সি বার্টলি, তুমি বার্টলিকে দেখছিলা সেটা বলো। বলছে আই সি দ্য ফেয়ারফুলেস্ট থিং, আমি একটা অদ্ভুত জিনিস দেখছি। তারপর মরিয়া বলতেছে এই যে দ্য গ্রে পনি বিহাইন্ড হিম, বলছে হোয়াট ইজ ইট, আমি তো ঠিকই আছে, সেটা তো ঠিক আছে, কিন্তু তুমি কি দেখলা সেটা বলো, তুমি কষ্ট পাচ্ছ কেন সেটা বলো। তখন বলছে আই হ্যাভ সিন দ্য ফেয়ারফুলেস্ট থিং, তাই না? সে ব্রাইট দ্বারা যাবে থেকে দেখছে তারপর থেকে। তার বলছে টেল আস হোয়াট ইট ইজ ইউ সিন, তুমি কি দেখছো সেটা বলো। বলছে এখনো বলতেছে হোয়াট ইজ ইউ সিন, তুমি কি দেখছো সেটা বলো। তখন বলছে কি আই সিন মাইকেল হিমসেলফ, বলছে ইউ ডিডন্ট, তুমি দেখতেই পারো না। তখন বলতেছে যে আমি এইগুলো দেখলাম, এই যে এখানে সেই কথাগুলো বললো, দেখলো না এই জায়গায়? এটা কি ওখান থেকেই বলছে সে? না স্যার, কিচেনে এসে বুঝতে পারছি। বলছে কি কথা বোঝা গেল? জি স্যার। তাহলে পুরো সেটিংটা কোথায়? কিচেনে। কিচেনে।
তাহলে এখন তোমাদের কাজ হবে আবার এটাকে একবার একটু রিভিশন করা, ঠিক আছে? একটু নিজেরা এবার একটু পড়বা। এরপর জি স্যার। তোমাদের বইয়ে কি আছে, বই আছে, বই থেকে যদি সামারি বা স্টোরি ইন ব্রিফ এই জাতীয় জিনিস যেগুলো আছে সব একবার করে রিভাইজ দিবা। আর আমি অলরেডি এখানে একটু শেয়ার করেছি একটা শিট, সেই শিটটা থেকে তোমরা একটু দয়া করে ক্রিটিক্যাল অ্যানালাইসিস সহ এগুলো একটু পড়ে নিবা, ঠিক আছে? ওকে স্যার। যেখানে স্যার কালকে কি পড়াবেন? রোমান্টিক পোয়েট্রি? না না না, ড্রামা না, এবার আমরা যাবো হচ্ছে রোমান্টিক পোয়েট্রিতে। না ওটাই তো বললাম স্যার। হ্যাঁ, রোমান্টিক পোয়েট্রি বলছিলাম যে ড্রামা 3 শুনলাম তার জন্য। আচ্ছা, রোমান্টিক পোয়েট্রি আর 3 না, স্যার। এরকম শুনতে পেয়েছি আর কি। হ্যাঁ, উইলিয়াম ব্লেকটা আমরা শুরু করবো, ঠিক আছে? যদি এখানে কোনো সমস্যা না থাকে। আচ্ছা স্যার। আর আপনি তো বলেছিলেন যে হচ্ছে একটা একটা করে পড়াবেন। মানে আপনি তো আরে বলছিলেন যে ভাই, হচ্ছে আগে একটু যাওয়া ট্র্যাজেডি, শুরু হবে সেই জন্য স্যার দুইটা একসঙ্গে পড়ালেন। তুমি যুক্ত হয়েছো কবে? আমি যুক্ত হয়েছি তো 2-3 দিন আগে। তাহলে এবার চুপ থাকো, আমি যেভাবে পড়াচ্ছি সেভাবে তুমি খেয়াল করো। স্যার একটা পড়াই হচ্ছে রোমান্টিক পোয়েট্রিতে যাইতে চাইছিল, এইটা পড়াইছে হচ্ছে লিংক আছে দেখা। আমি একটা করেই পড়াবো, কিন্তু যদি মনে হয় যে এই দুটার সাথে একই রকম জিনিস, দুটা ট্র্যাজেডি ছিল বিধায় আমি একসাথে পড়িয়ে দিয়েছি। হ্যাঁ, একটু আগের ক্লাসগুলো একটু দেখবা। তুমি যখন পরে যুক্ত হয়েছো তোমার দায়িত্ব হচ্ছে আগের ক্লাসগুলো একটু দেখে নেওয়া, ঠিক আছে? বুঝতে পারছো শিহাব? নাকি তুমি আগেরগুলো দেখবা না, দেখতেছো না? আজ 2 দিন আগে যুক্ত হয়েছো, কিন্তু কয়টা দেখছো তুমি বলো তো? 5টা দেখছি স্যার। তাহলে তো তোমার তো জানা উচিত। স্যার আপনি বলছিলেন যে ওটা আমি ওটা বলিনি, ধরেন যে আপনি বলছিলেন প্রথমে ড্রামা পড়াবো, মানে ড্রামা এই আগে একটা রেকর্ড ক্লাস দিছিলেন, দেখেন ওই যে আমি তো বলেছি বাবা, তোমরা কথাগুলো একটা ক্লাস দেখে কথা বলো কে? একটা ক্লাস দেখে কথা বললে তো সমস্যা। এতদিন এরপরে 8-9টা ক্লাস হয়ে গেছে, প্রায় 7-8টা ক্লাস হয়ে গেল, এর ভিতরে কি কথা চেঞ্জ হতে পারে না? জি স্যার। হ্যাঁ, তাহলে একটা নিয়ে লেগে থাকো কে? কথা তো তোমাদের এই জায়গায়, তোমরা একটু মানে ওই অ্যারোগেন্ট টাইপের, ঠিক আছে? এই জন্য সমস্যা। একটু ওপেন মাইন্ডেড হবা এবং বিষয়গুলো পড়বা, বুঝবা যে কি বলা হচ্ছে। এক কথা বললে কি সারা জীবন ওই কথাই চলে, নাকি চেঞ্জও হতে পারে সিচুয়েশনে? সেকেন্ডের মধ্যেই কথা চেঞ্জ হয় আর আর ক্লাস। এরপর আমরা ব্রেকে যাচ্ছি, আমরা কি আবার একটা ড্রামা পড়াচ্ছি আবার শিহাব? না স্যার, তাহলে মানে টেনশন আমি কিসের? ওইরকম করে আপনি বলছিলেন যে আস্তে আস্তে বই কিনলেই হবে। হ্যাঁ, এই আমি তো জন্য বলেছি আমি যে আস্তে একটা আস্তে বই। এবার উইলিয়াম, আমি কি তোমাকে ড্রামা পড়াবো এবার নাকি? না, এখন আপনি তো রোমান্টিক কি জানো হ্যাঁ, রোমান্টিক কি যেন পড়াবো, তাহলে সেটা পড়াবো। তাহলে আবার আমি তো আগে পড়াচ্ছি, ওইটাই তো পড়াচ্ছি। তাহলে টেনশন করার কি আছে? এমন তো না যে আবার আমি ড্রামা পড়ানো শুরু করছি, যে স্যার আপনি বললেন ড্রামা পড়াবেন একটা একটা করে, আপনি আবার কেন ড্রামা পড়াচ্ছেন? তাহলে হতো, আমি তো ঘুরে তো সেই রোমান্টিক পোয়েট্রিতে যাচ্ছি নাকি? হ্যাঁ হ্যাঁ। তাহলে আবার টেনশন জি কিসের? স্যার। স্যার শিহাব ভাইয়া মনে হয় মাইক দিয়ে দূর থেকে কথা বলতেছে। না, শিহাব খুব টেনশনে থাকে, শিহাবের খুব টেনশন। হ্যাঁ, আমি বলেছি তোমার সবচেয়ে বড় সমস্যা হলো তোমার টেনশন। টেনশন করবা কম, জাস্ট পড়ে যাবা। পরীক্ষায় কি হবে না হবে পরীক্ষার ব্যাপার, ঠিক আছে? জাস্ট আমি যা পড়াবো তার থেকে একদিকে এদিক ওদিক ভাবার দরকার নেই, তুমি আমি যা পড়াবো তাই পড়ে যাও। বেশি উত্তেজিত হলেই সমস্যা। টেনশন করবা পড়া বাদ দিয়ে। শিহাব বুঝতে পারছো? জাস্ট আমি যা পড়াইছি তাই পড়বা, এর থেকে বেশি তো দেওয়ার দরকার নেই, ঠিক আছে? এবারও পরীক্ষা দেখো কতজন ফেল করে। কোশ্চেন কিন্তু সবগুলো ইজি হয়েছে, প্রত্যেকটা কোশ্চেন ইজি হয়েছে, হয়নি নাকি মনে হয়? হয়েছে। হ্যাঁ, প্রত্যেকটা কোশ্চেন, রিডিং স্কিলস বলো, রাইটিং স্কিলস বলো, পোয়েট্রি বলো, প্রোজ বলো, তোমাদের বাংলা সাবজেক্টগুলোই বলো, কোনটা কঠিন হয়েছে বলো তো? একটাও না স্যার। প্রত্যেকটা যদি কেউ ঠিক মতো পড়াশোনা করে প্রত্যেকটা ইজি হয়েছে। তারপরে দেখবো যে কি হারে গাদায় যায় সব, যা তো দেখতেছি খাতা, যে ছেলে মেয়ে কি আসলে করে। স্যার হ্যাঁ, কি করে তারা? বেশিরভাগ এই ভার্সিটি করতে করতে শেষ সময় এসে শুধু ফর্ম ফিল আপ করে আর জাস্ট সামারি পড়ে আসে, পরীক্ষা দেয়। না না, তাদের এই যা জন্যই হাতের লেখা লেখা, এইভাবে। তাদের যা হাতের লেখা, তাদের যা পরিস্থিতি, তাদের তো ভার্সিটিতে তারা চান্স পাবে বলে আমার কাছে মনে হয় না। তো তারা ভার্সিটির চেষ্টা কেন করে? তাদের যে উপস্থাপনা, তাদের যে ল্যাঙ্গুয়েজগত দক্ষতা, আমার মনে হয় যারা ভার্সিটির জন্য চেষ্টা করে কিছুটা হলেও তাদের মিনিমাম একটা দক্ষতা আছে, এবং তারা যদি 2-3 মাসের সময় পায় তারা ভালো রেজাল্ট করতে পারার কথা। কিন্তু যদি এরকমটা হয় যে আমি এইচএসসি পাস করেছি মানে আমাকে ভার্সিটি পরীক্ষা দিতে হবে, তাহলে তো বিপদ। কারণ সে নিজেও জানে সে ভার্সিটিতে চান্স পাবে না, কারণ তাদের খাতা দেখলেই তো বোঝা যাচ্ছে তার মধ্যে ভার্সিটিতে চান্স পাওয়ার মতো যোগ্যতা আছে কিনা। সিম্পল যে টেন্স ভয়েস জানে না, সে কিভাবে ভার্সিটিতে চান্স পাইতে পারে বলো তো?
যারা স্যার ভার্সিটিতে এরকম আছে অনেক তারা আছে। মিনিমাম তো একটা ল্যাঙ্গুয়েজ গত দক্ষতা তাদের অবশ্যই আছে, ভয়েস চেনে, তারা টেন্স চেনে, প্রোনাউন নাউন এগুলো তো চেনে, থার্ড পারসন কোথায় দিতে হয় না হলে সেগুলো তারা জানে। কিন্তু এগুলো যারা জানে তারা যদি ভার্সিটির জন্য চিন্তা করে যে আমি যখন এইচএসসি পাস করেছি তাহলে আমাকে ভার্সিটিতে যেতেই হবে, তাহলে তো সমস্যা। এই কারণে আমি বলি সবাইকে পাস দিতে নাই, এটা একটা সমস্যা, ঠেকায় দিতে হয়। দেশের জন্য শিক্ষকেরা হচ্ছে সবচেয়ে ক্ষতিকর একটা প্রাণী আমার কাছে মনে হয়। এরা যদি মনে করে যে আমি সবাইকে পাস করাই দিব, এটা দেশের জন্য ক্ষতিকর। অতএব তুমি জি দেখা স্যার। যাচ্ছে ভালোর সাথে যদি খারাপ শতকরা আটকায় দাও, তুলে দাও, তাহলে খারাপ 100% ব্যাপারে পাস সব মানেই শুরু। দেশের জন্য ক্ষতিকর। হ্যাঁ অবশ্যই, যারা যেখানে যাওয়ার যোগ্য না তাকে তুমি যদি মায়া দেখায় তুলে দাও, সৃষ্টিকর্তাও নিশ্চয়ই সবার ক্ষেত্রে মায়া দেখায় না, তাহলে তিনি নরক রাখতেন না নাকি? এখন আমি বাড়িতে এটাই বুঝাতে চেষ্টা করছি যে যেহেতু ভার্সিটি হয়নি, হ্যাঁ। পড়াশোনা করার আর পড়াশোনার দরকার নাই, সবার জন্য উচ্চ শিক্ষা নয়, বাইরে কিছুতেই বোঝে না, কয় যে পড়া লাগবে হ্যান ত্যান। কিন্তু আরে ভাই ভার্সিটির চান্স হয়নি, দুবার দিয়েও যখন চান্স হচ্ছে না, তাহলে আর ওই ছাগলের দ্বারা কি সম্ভব, এটা বাপ মা বোঝা হচ্ছে না। না, কি আছে? শিক্ষকরাই বা কি করবে, তারাও তো একটা চাপে থাকে যে তাদের পাস করে দিতে হবে। না সেটা চাপে সবসময় থাকে তা না, এটা এটা অনেক সময় না। তোমাকে যে চাপে থাকতে হবে, তুমি তোমার মতো, আমি এই যে আমার যে হেড এক্সামিনার তাকে বলছি স্যার আমি আমার মতো খাতা দেখবো, আর যদি আমাকে চাপ দেন তাহলে আমি গতবার এর আগে খাতা দেখতে দেখতে বাদ দিয়েছিলাম, এবারও বাদ দেবো, তাই না? যদি একজন শিক্ষক তার নিজের নৈতিক দায়িত্বটা পালন না করতে পারে, সে যেমন শেখাবে সেমনি সে তার স্টুডেন্টদেরকে যাচাই করে ভালোগুলোকে বার করবে, খারাপগুলোকে আটকে দিবে, যাতে ওই জায়গায় ভালোগুলো যেতে পারে, খারাপগুলো বাদ যায়, তাই না? কিন্তু যদি আমি মনে করি আমাকে 100% পাস করাই দিলে মনে হয় এই সৃষ্টিকর্তা আমাকে আশীর্বাদ করবে, সোয়াব দিবে নাকি, তাহলে তো সেই জায়গায় ভালো আছে। সেই জন্য কি পিএসসি সেই চেয়ারম্যানই তো ভালো নাকি? এসিআর চেয়ারম্যান বলতে যে সেই ড্রাইভার কি জানো নাম, জি স্যার। সে তো ভালো কাজ করছে, ঘুষ নিয়ে অনেকজনকে চাকরি দিয়েছে, তার তো অনেক আশীর্বাদ হওয়ার কথা যে অনেক যারা চাকরি পাইতো না তাদেরকে সে চাকরি দিয়েছে এবং সে টাকাগুলোকে আল্লাহর রাস্তায় ব্যয় করেছে, তাহলে তো সেই ভালো করেছে নাকি? এটা না, জি অবশ্যই স্যার। শিক্ষকরা যদি মনে করে আমার পাস করে দেওয়া আমার দায়িত্ব, তাহলে সেটা ভুল। পাস করানোর দায়িত্ব তার না, তার দায়িত্ব হচ্ছে শেখানো এবং যারা শিখলো তাদেরকে পরের স্টেজের জন্য উঠাই দেওয়া, যারা শেখানি তাদেরকে আটকায় রাখা, এটা হলো একজন যাচাই শিক্ষকের বাছাই দায়িত্ব। করে যেটা দরকার সেটাই দেওয়ার প্রয়োজন, হ্যাঁ, এটা এর শিক্ষকের বেশি একটা বড় একটাও দেওয়ার দায়িত্ব। দরকার নেই। কিন্তু শিক্ষকরা যখন সবাইকে পাস করিয়ে দিচ্ছে টাকার বিনিময়ে হোক আর ধান্দাবাজি করে হোক, বা সরকার যখন এটাকে মনে করছে ফ্রি করে দাও, তখন সে দেশের জন্য কি হতে পারে তা তো আমরা দেখতেছি, দেশ কোথায় গিয়ে দাঁড়াবে। সরকার থেকেই তো চাপ ছিল যে এত পার্সেন্টেজ মানে পাস থাকতে হবে, না, করাই এটা দিতে এটা হবে। অনেক সময় না, সেটা পাবলিক পরীক্ষায় হতে পারে, কিন্তু অতটা ওইরকমটা না যেটা আমরা অতটা বলে থাকি, ঠিক আছে? হ্যাঁ, এটা ওইরকমটা না। এখন সেটা হচ্ছে আমাদের সমস্যা, শিক্ষক সমাজকে এখন তো আর সেই গুরুত্ব দেওয়া হয় না। এরা তো একটা মানে কি অজাত কোনো প্রাণী, শিক্ষক সমাজ হচ্ছে, আমরা হচ্ছে অজাত কোনো প্রাণী, এরা স্টুডেন্টরাও এদেরকে মোছে না, আর বড় বড় নেতা প্রাণী তো ওটা বাদই দিলাম, এরা শিক্ষকদেরকে মনে করে সমাজের সবচেয়ে নিকৃষ্ট একটা জাত। হ্যাঁ, এরা সমাজের নিকৃষ্ট জাত। আমি আমার ছেলেকে আমার শিক্ষকের কাছে পড়াবো, কিন্তু আমি আমার শিক্ষককে সম্মান দিব না। আমার ছেলেকে বলবো শিক্ষককে সম্মান দেওয়ার দরকার নেই, কিন্তু তার কাছে আমি ঠিকই পাঠাচ্ছি, যাও গিয়ে শিখে আসো। এবং শেখার পর আমি ভাবতেছি কি আমার জীবনে কোনো শিক্ষক ছিল না, আমি আমার মতো করে শিখছি, আমি একমাত্র যোগ্য ব্যক্তি, আমার জন্য কোনো শিক্ষক লাগেনি। সবাই আমরা এরকমটাই মনে করছি। তুমি শিক্ষক নিয়ে একটা কমেন্ট দাও, পোস্ট দাও ফেসবুকে, দেখবা কি জাতীয় গালাগালি শুরু হয় শিক্ষকদের নিয়ে। অপরাধী কি সব ইয়াতে আছে না? অপরাধী শিক্ষকদের মধ্যেও আছে, অপরাধী হুজুরদের মধ্যেও আছে, অপরাধী ধার্মিকদের মধ্যেও আছে, অপরাধী সবার ভিতরে আছে। কিন্তু একজনের অপরাধীকে আমি সব পুরো জাতটাকে ঘৃণা করব বলতো? না না স্যার, কিন্তু আমাদের দেশে মনে একটা হয় পুলিশ ঘুষ নিলে সেই পুলিশ জাতিকেই ঘৃণা করতেছে, খারাপ ভাবা কিন্তু হয়। ওর ভিতরে কি ভালো পুলিশ নাই, ভালো ইয়া নাই? আমরা মানুষ অবশ্যই আছে। আমরা বাঙালিরা এরকম যে আমরা যেখানে যে যোগ্য যে ইয়া দেওয়া দরকার সেটাকে দিতে পারি না, কিন্তু আমরা সেখান থেকে আবার ঠিকই সেবা পেতে চাই। এটা হলো আমাদের বড় সমস্যা। আমি চাচ্ছি আমার সন্তানকে আমার শিক্ষক পড়াক, অথচ শিক্ষককে আমি পিছন থেকে বাঁশ দিচ্ছি। আমার ছাত্রের সামনে আমি শিক্ষককে অপমান করতেছি, তাহলে ওই ছাত্র কিভাবে শিক্ষককে সম্মান করতে শিখবে? এবং যে ছাত্র শিক্ষককে সম্মান করতে শেখেনি, সেই ছাত্র অবশ্যই কিছুদিন পরে তার বাপ মাকেও সম্মান করবে না। আচ্ছা যাও, কারেন্ট চলে গেছে।